সূরা হজ পড়ে দেখবেন আল্লাহ বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, যত ধরনের মূর্তি আছে দূরে থাক, যত ধরনের মূর্তি আছে তার কাছে যাবি না, মূর্তি থেকে দূরে থাক। কে বলছে? আর আমার সোনার বাংলাদেশে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে প্রতি বছর 400 কোটি টাকার মূর্তি তৈরি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দেশের মানুষ অভাব অনটনের কারণে মারা যায়, আপনাদের বেনাপোলে বাহাদুরপুরের একটা ছোট্ট 6 মাসের সন্তান, মা বাবা 2 জন সন্তান পাশে কাঁদতেছে, অভাবের কারণে অনটনের কারণে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে, ঋণের বোঝা মাথায় নিয়ে কষ্ট সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। একই দড়িতে স্বামী স্ত্রী 2 জন, পাশে ছোট্ট বাচ্চা চিৎকার করে করে আব্বা আব্বা করে, মা মা করে কাঁদতেছে। অভাবের কারণে তার জীবন চলে গেল যেই দেশে, সেই দেশে 400 কোটি টাকা দিয়ে শুধু মূর্তি বানানো হচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেছেন ইন্না শাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করবে, যারা ছবি টাঙিয়ে বাড়ির ভিতরে রাখবে, ছবির সাথে তাদের সম্পর্ক থাকবে। বিশ্বনবী বললেন কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি আমি তাদের দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অফিস আদালতে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মাথার কাছে বিভিন্ন নেতা নেত্রীর ছবি বাধ্যতামূলক করা হয়েছিল, কে হয় নাই? অথচ এটা সম্পূর্ণ হারাম। কিয়ামতের মাঠে কঠিন আযাব দেওয়া হবে। উত্তরবঙ্গের একজন শিক্ষক বলল যে এটা হারাম, আমি এটা টাঙাবো না। তার চাকরি চলে গিয়েছিল, ভয়ে সবাই সেটা টাঙিয়েছে। 16 বছর কেউ যে বলবে যে এটা গুনাহ, এটা বলার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের উপরে একটা একটা করে আঘাত করেছ। 5ই মে হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মী যারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে তারা শাপলা চত্বরে সমাবেত হয়েছিল নাস্তিকদের বিচার করার দাবিতে। গভীর রাতে তারা কেউ জায়নামাজে নামাজ পড়ছিল, কারো হাতে ছিল তসবিহ, কারো হাতে ছিল কোরআন, কারো হাতে ছিল জায়নামাজ। তারা একটা দাবি করেছিল, নবীজিকে কটূক্তি করছে ওরা, শাহবাগে তাদের একটু বিচার করো। গভীর রাতে লাইট বন্ধ করে দিয়ে বুলেট দিয়ে ওই সমস্ত তৌহিদি জনতার বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একের পর এক অন্যায়ভাবে আমার সোনার বাংলাদেশের সবচেয়ে বড় রত্ন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, যার কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় আল্লাহর আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, যার হাতে হাজার হাজার তৌহিদি জনতা, যা হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কাবা শরীফের ভিতরে বাংলাদেশ থেকে একজনই চান্স পেয়েছে কাবার ভিতরে নামাজ পড়ার। সৌদি আরবের মেহমান হিসেবে তিনি গিয়েছিলেন। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, শুধুমাত্র ভিন্ন রাজনীতি করার কারণে তাকে 13টি বছর বিনা অপরাধে তার কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে তার ওষুধ পুশ করার মাধ্যমে, বিষ ক্রিয়া শরীরের ভিতরে ঢোকানোর মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনাদের বেনাপোলের একটা ছেলে চোর না, ডাকাত না, লুচ্চ না, লম্পট না, কোনো টাকা পয়সা এদিকে ওদিকে করে না, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে তারে ধরে নিয়ে গুম করে দেওয়া হলো। তার এখনো কোনো হদিস নাই। মাটা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, বাপটা হাফম্যাড হয়ে গেছে সন্তানের চিন্তা করতে করতে। বাংলাদেশ থেকে হাজার হাজার এভাবে ইমানদার মুসলমানদেরকে গুম করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। মীর কাসেম আলী সহ বিভিন্ন নেতা কর্মীরা যারা শুধু সরকার দল করত না, এই অপরাধে তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের প্রতিটা ফুটা রক্ত, যত রক্ত সোনার বাংলাদেশে 16টা বছর তোমরা ঝরিয়েছ, প্রতিটা ফুটা ফুটা রক্তের হিসাব এই বাংলার জমিনে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা রক্তের ফুটার বদৌলতে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে রক্তের বদলা নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যত জুলুম, যত নির্যাতন, যত অত্যাচার করেছ, আল্লাহর কাছে তার হিসাব তো হবেই হবে, এবং বাংলার জমিনেও তার বিচার ইনশাআল্লাহ সোনার বাংলাদেশের মানুষেরা দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? বেজার হইলেন? ইমান 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 যেন নষ্ট না হয়।
এমন জালেমকে সাপোর্ট করবেন না যেই জালেম অন্যায় করে, যে জালেম তার সাথে আপনি নেই যদি থাকেন। বিশ্বনবী বলছেন ফাকাদ খরাজা মিনাল ইসলাম, কেউ যদি অন্যায় করে, কেউ যদি তার সাপোর্ট দেয়, পিছন থেকে ঠেলা মারে, তার সাথে থাকে, নবীজি বলছেন ওর মুসলমান থাকে না। 5 তারিখের পরেও বাংলাদেশে কিছু জালেম দেখা গেছে না যায় না? অনেক এলাকার বাজার দখল হয়ে গেছে, অনেক এলাকার বিভিন্ন জিনিস দখল হয়ে গেছে। তারা মনে করতেছে 15 বছর ক্ষুধায় ছিলাম, এখন লুটে পুটে খাবো। এরকম চিন্তা চেতনার লোক আছে না নেই? জালেম হলে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, কোরআন বলছে অচিরেই জানতে পারবা কেমন জায়গায় তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে, কেমন জাহান্নাম তোমাদেরকে দেওয়া হবে। কে বলছে? খবরদার জালেমের সাথে থাকবেন না। জনগণের উপকার করবেন, রাজনীতি করবেন জনগণের কল্যাণে, পকেটের টাকা খরচ করে জনগণের কল্যাণে আপনি নিয়োজিত হবেন, জনগণের মাল খাওয়ার চিন্তা করবেন না। এরকম চিন্তা করার লোক আছে না নেই? 15 বছর যারা রাজনীতি করলো, একজন জানোয়ারের বাচ্চা জানোয়ার, তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারে দিল, আর ভূমি মন্ত্রণালয় থেকে টাকা চুরি করতে 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 তিনি ব্রিটেনে, শুধুমাত্র ইংল্যান্ডে নিজের নামে 360টা বাড়ি তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বাড়ি? ওই টাকা কি ওর বাপের টাকা? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আপনার টাকা, আপনার ঘামানো টাকা, আপনার সাবান কেনা টাকা, আপনার মোবাইল থেকে ওই জায়গা যেই অর্থ মন্ত্রণালয়ে জমা হয় যেই টাকা, সেই টাকা দিয়ে ও একা 360টা বাড়ি বানিয়েছে ইংল্যান্ডে। তো ওরে যদি টুকরা 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 করে ছোট ছোট করে পিস করে, এই বেনাফলে যত কষাই আছে কষাইগুলো দিয়ে, যে ডাসা না কি বলে জানেন তো, কি কয়? সাপোর্ট, আমাদের এলাকায় কয় ডাসা। ওইটা দিয়ে যদি ছোট 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 করে পিস করে 360টা বাড়ির এক এক বাড়িতে এক এক পিস করে করে যদি রেখে আসা যায়, তাহলে কি কুলবে? ওর আরও বাড়ি বেঁচে থাকে। একটা মানুষের কয়টা বাড়ি লাগে? স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি করেছে লাভের জন্যে, একদিন বস্তায় করে প্রতিদিন তার বাড়িতে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা তার চাঁদা বাড়িতে পৌঁছায় দিয়ে আসলে একদম বস্তায় করে তার বাড়িতে দৈনিক 1.5 কোটি টাকা। এবার তো সুবহানাল্লাহ বলবেন। তাহলে একদিনে যদি 1.5 কোটি শুধু ওই টাকাই হয়, এরপরে আপনি 15 বছর হিসাব করেন কত টাকা। আর আমাদের সামনে দেখেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কত কিছু, কত উন্নয়ন, আর পিছন থেকে টাকাগুলো এভাবে আত্মসাৎ করেছে। আয়নাঘর যিনি তৈরি করেছেন জিয়াউল আহসান, 5 তারিখের পরে প্রশাসনের লোকেরা তার বাড়ি তল্লাশি করলো। আয়নাঘর তো চেনেন আপনারা, যেই ঘরের চারপাশে আয়না থাকে তার কয় আয়নাঘর, তাই তো? আয়নাঘর ছোট্ট একটা ঘরের একটা শুধু ছিদ্র আছে, একটু নিঃশ্বাস নেওয়া যায়। কখন রাত হয়, কখন দিন হয় কেউ বলতে পারে না। আজান কখন হয় টের পাওয়া যায় না। শুধুমাত্র সরকারি দল না করার কারণে, সরকারের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আয়না ঘরে তাদেরকে ঢুকানো হয়েছে। আর তার ভিতরে দিন নেই রাত নেই নির্যাতন করা হয়েছে। বাড়ির লোকজন জানে না লোকটা কি বেঁচে আছে না মরে গেছে, সেও জানে না। কখন তারে ক্রস ফায়ারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। একটা কোরআন শরীফ চেয়েছে, দেয় না। এক বদনা পানি দিয়েছে, ওই এক বদনা পানি দিয়ে পানি খরচ করেছে, অজু করেছে, আবার পানি পান করেছে, কোনো পানি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করছে। ও পানিটাও তো দিয়েছে, এই জন্য সুবহানাল্লাহ করছে। এরপরে পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে তারে পিটাইছে, শরীর দিয়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। আর বলেছে আমারে বাঁচাও, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 3টা মেয়ে আছে, ওরা ভিক্ষা করে খাবে, আমারে তোমরা এখান থেকে ছেড়ে দাও, আর জীবনে রাজনীতি করব না। এইভাবে করে তাদেরকে নির্যাতন করেছে। আয়নাঘর যিনি আবিষ্কার করেছেন জিয়াউল আহসান, তার বাড়িতে 5 তারিখে প্রশাসনের লোকেরা তল্লাশি করে দেখে যে খাটের নিচেই টাকা, সানসাইডের উপরে টাকা, পায়খানার ডাউন সাইডের উপরে টাকার বস্তা, বিছানা উঁচু করে দেখে টাকা, যেখানে যায় খালি টাকা আর টাকা। সব টাকা পাইরে হিসেব করে দেখে সেখানে টাকা মোট জমা হয়েছে 922 কোটি টাকা। কয় টাকা? আরে 1 কোটি টাকা এখানে কারো এই চাষার দিলি সারা জীবন গোশ খাবে, 2-4 তলা 5 তলা বাড়ি বানাবে, 1 কোটি টাকা ফুরবে? আর ওর বাড়ি আছে যদি একজন অফিসার, সেনা কর্মকর্তা, একজন এত বড় অফিসার, তার কাছে যদি বাড়িতেই যদি 922 কোটি টাকা থাকে, তাহলে তার ব্যাংকে কত, ওর বোন নামে কত, ওর শালার নামে কত, ওর সুমন্দির নামে কত, ওর বাইরে আছে কত, সব যদি হিসেব করা হয়, এই টাকাগুলো কিভাবে ইনকাম করেছে
তার একটা বর্ণনা এসেছে, বিভিন্ন নেতাকর্মীরে ধরেছে, বাড়িতে ফোন করেছে, ক্রসে দেব না 20 লাখ দিবা, জানবে বাঁচানোর জন্য জমিদাতি বিক্রি করে 20 লাখ 10 লাখ করে এভাবে চাঁদা তুলে এই টাকাগুলো অর্জন করেছে। তাহলে এই কাজ যারা করলো, এর পরেও যদি কেউ বলে যে আগেই ভালো ছিলাম, তাহলে ওর কি বিবেক আছে না কোথায় হিসাব করেছে? কথা বলেন। যদি কেউ বলে তারে অন্তত 8 বছর ওই আয়না ঘরে রেখে দেওয়া দরকার। ফিরাউন খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল না। এই জন্য ফিরাউনের মৃত্যু হয়েছে তার নিজের দেশে, নমরুদ মৃত্যুবরণ করেছে নিজের দেশেই, মরেছে। স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যায় না, নিজের দেশেই কারারুদ্ধ জীবন যাপন করেছে, কিন্তু দেশ থেকে পালিয়ে যায় না। কিন্তু এই স্বৈরাচার যে 5 তারিখে পালিয়ে গেল কুত্তার মতো, এই স্বৈরাচার দেশে থাকতে পারে নাই, দাদা বাড়িতে গিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বলেছিল যে 41 সাল। কত সাল? 41 সাল। কোন সাল কখন এসব থাকে কার কাছে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইসলামের উপরে আঘাত করার কারণে, ধর্মের উপরে আঘাত করার কারণে আমার মনে হয় এত তাড়াতাড়ি পতন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমান ভঙ্গের আর একটা কারণ হলো ইসলাম। ইসলাম ধর্মটা কার ধর্ম? কার মনোনীত ধর্ম? এই বাংলাদেশে 3 জন মন্ত্রী সুযোগ পেয়েই বলেছে যে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেব। একটা হলো আব্দুর রাজ্জাক, আর একটা টাকলা মুরাদ, আর একজন তিনি ভালো একজন পদে ছিলেন। 3 বার বক্তব্যে তারা বলেছে যে সুযোগ পেলে ইসলাম ধর্ম তুলে দেব। ইসলাম কি কারোর বাপের? রহমানকে পবিত্র কোরআন কারীম থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। লিল্লাহি তাকবীর। সবাই কণ্ঠ ছেড়ে একটু আওয়াজ দিলে তাকবীর জলদি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله
بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ বলেন ওই ব্যবসা করলে আযাব থেকে বাঁচাবো, গুনাহ মাফ করব এবং এমন জান্নাতে ঢুকাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই ব্যবসাটা কি এটা আমাদের জানার দরকার আছে না নেই? আজকে বিজনেস নিয়ে আলোচনা করব। আল্লাহ যে বিজনেসের কথা বলেছেন, আমরা তো বিজনেস বলতে বিভিন্ন রকমের মাল বিক্রি করা, বিভিন্ন ধরনের ব্যবসায় আমরা জড়িত আছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা না করলে পরকালে কঠিন যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। যে আযাবের জন্য আল্লাহ বললেন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব। শুধু আযাব বলেন না, আলিমের একটু ব্যাখ্যা করা দরকার। আমার ভাইয়েরা, যদি আপনি ওই ব্যবসা না করে আল্লাহর কাছে যান, কবরের ভিতরে যে প্রশ্নগুলো হবে, বলেন তো কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে? কবরের ভিতরে কোন প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, কারণ ব্যবসার এক নাম্বার ধাপ হলো পাকা ঈমান নিয়ে, খাঁটি ঈমান নিয়ে তারপরে কবরে যেতে হবে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বললেন যারা ঈমানদার ওরা যদি বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমাদের রব, ওরা যদি ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারে, ওই সময় আমার রহমতের ফেরেশতা এসে তারে বলবে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, তোর জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনি যদি ঈমান নিয়ে না যেতে পারেন, আজকে রাতের বেলা যদি মরণ হয়ে যায়, ওই ব্যবসা না করে যদি আল্লাহর কাছে যান, আজকে রাতের বেলা, গত রাতে আপনি যে বিছানায় ঘুমিয়েছেন, কোন আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন কেউ কি ঘরে ঘুমাতে দেবে নাকি? চকলেটের মতো মোড়াইয়া আজকে রাতে যদি 12টায় জানাজা হয়, 1টার ভিতরে আপনার এই কবরে যাওয়া লাগবে। অথচ আপনি আজকে সারাদিন ঘোরাঘুরি করেছেন, আপনি গতকাল রাতে নরম বিছানায় ঘুমিয়েছেন, আপনাকে চকলেটের মতো মোড়াইয়া কবরের ভিতরে যখন দেওয়া হবে, নবীজি বলেছেন হাত্তা ইয়াসমা কুরআনি আলাইহি, বান্দারে কবরে দেওয়ার পর যখন আত্মীয় স্বজন বাইরে চলে যাবে, তখন তাদের পায়ের সাথে স্যান্ডেলের জুতার যে মাটির সাথে শব্দ হবে ঘর্ষণের কারণে, তুমি কবরে বসে বসে ওই কাফনের ভিতর থেকে তোমার কান দিয়ে ওই জুতার আওয়াজ তুমি শুনতে পাবে। যখনই তারা চলে যাবে, নবীজি বললেন আসওয়াদানি আজরাকা আতাহু মালাকা, দুইটা ভয়ঙ্কর কালো রঙের ফেরেশতা আসবে কবরের ভিতরে, তোমারে আস্তে করে উঠায়া বসাবে, যার চোখ দুইটা নীল বর্ণের, চেহারাটা হবে কুসকুসে কালো, দেখেই পিলে চমকে যাবে ভয়ের কারণে। আজকে রাতেই তোমার সাথে আচরণ হতে পারে, কালকে হতে পারে, 2 দিন পরে হতে পারে, হবেই হবে। নবীর হাদিস যারা যারা শুনতেছি সবার সাথে ওই ফেরেশতার সাক্ষাৎ হবে। 3টা প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? ও মা দীনুকা, তোমার দিন কি? ও মান নাবিয়ুকা, তোমার নবী কে? কোন কোন হাদিসে এসেছে, কোন কোন বর্ণনায় এসেছে নবীজির চেহারা মুবারক সামনে ধরা হবে।
বলা হবে মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে চেনো নাকি যারা তোমাদের জন্য নবী করে পাঠানো হয়েছিল, তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তুমি যদি ব্যবসা না করে যদি কবরে যাও, তুমি যদি ইমানদার না হয়ে কবরে যাও, ওই সময় তোমার মুখ দিয়ে কি বের হবে নবীজি সেটা বলে দিয়েছেন, হা হা লা আদরি লা আদরি লা আদরি। ফেরেশতারা বলবে আমি তো কিচ্ছু জানি না, আমি তো কোনো জবাব দিতে পারতেছি না, আমি তো কিচ্ছু জানি না। সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দাঁড়িয়ে কেন আছো? আন কাযা বাবদি, আন কাযা বাবদি, আন কাযা বাবদি, আমার বান্দা সারা জীবন আমার অক্সিজেন খেয়েছে, আমার খাবার খেয়েছে, আমার পানি খেয়েছে, আমার নিয়ামত ভোগ করেছে, আজকে কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারে না। ও ফেরেশতারা কেন দাঁড়িয়ে আছো? ফাফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের তৈরি করা বিছানা তার কবরের ভিতরে বিছায় দাও। দাও দাও করে জ্বলা আগুনের বিছানা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে ওই ফেরেশতারা জাহান্নাম থেকে আনান করে তোমার কবরের ভিতরে বিছায় দেবে। আল্লাহ নবীজি বললেন, এবার আল্লাহ বলবেন, ওর গায়ের যে পোশাক আছে, গায়ের যে দাফন কাফনের যে কাফনের কাপড় আছে, কাফনের কাপড়টা খুলে নাও। ফাফরিশুহু মিনান নারি ওয়ালবিসুহু মিনান নার, ওরে কাফনের কাপড় খুলে জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক তার গায়ে পরায় দাও। এটা যদি আজকে রাতে হয়, এমন আচরণ আপনার সাথে করবেন যদি আপনি ঈমান নিয়ে কবরে না যান। ওই ব্যবসা না করে যদি আল্লাহর কাছে যান, বেঈমান হয়ে যদি কবরে যান, প্রশ্নের জবাব না দিতে পারার সাথে সাথে জাহান্নামের আগুনের বিছানা, জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক পরানো হলো। আল্লাহর নবীজি তার পবিত্র জবাব দিয়ে বললেন, আল্লাহ সেদিন বলবেন, আফতাহু লাহু বাবান মিনান নার, বান্দা সারা জীবন যাপন করেছে, তিনটা প্রশ্নের জবাব দিতে পারে নাই, দাঁড়িয়ে কেন আছো? ফেরেশতারা ওর কবর থেকে সরাসরি জাহান্নাম যেই দিকে, ওই কবরের দরজা খুলে দাও আর জাহান্নামের দরজা খুলে দাও। কেন খুলবা তাও নবীজি ব্যাখ্যা করলেন, ইয়াতিহি মিন হামরিহা ওয়া সামুমিহা, যাতে করে দাও দাও করে জাহান্নামের আগুনের উত্তপ্ততা, আগুন যাতে সরাসরি তার কবরে সাপ্লাই দিতে পারে। আগুনের তাপ, আগুনের বাতাস, আগুনের তাপ, হিট যাতে তার কবরে সরাসরি সাপ্লাই দিতে পারে। সঙ্গে সঙ্গে লোকটার ব্যাপারে নবীজি বললেন, এখানেই শেষ নয়, তোমার কবরটা হবে আগুন যদি তুমি প্রশ্নের জবাব দিতে না পারো। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, হীরা জহরত, মণি মুক্তা, ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার টেনশন, অথচ কবরের প্রশ্নের জবাব এখনো তুমি রেডি করো নাই। অথচ আজকে রাতের বেলা যদি জানাজা হয়ে যায়, তুমি যদি ঈমান নিয়ে কবরে না যাও, কবরের প্রস্তুতি গ্রহণ না করে যাও, আজকে রাতের বেলা তোমার কবরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মিরসাবাতুম মিন হাদিদ লাউ তারাবা বিহা জিবালান ফাসারাত রাবা, একটা ফেরেশতা আসবে, তার চোখে দেখতে পারে না, কানেও শুনতে পারে না, তার হাতে আল্লাহ একটা লোহার হাতুড়ি ধরায় দেবে আর বলা হবে কোথায় লাগবে তুমি দেখবা না। ওই লোকটা তিনটে প্রশ্নের জবাব দিতে পারে না, ওই লোহার হাতুড়ি দিয়ে তারে পিটাবা, নাকে লাগলো না, মাথায় লাগলো না, বুকে লাগলো না, পিঠে লাগলো, দেখার দরকার নাই, ও তো কানে আওয়াজও শুনতে পারে না। ওই ফেরেশতা তারে পিটাবে এমন হাতুড়ি দিয়া, নবীজি বললেন, ওই হাতুড়ি যদি কোনো পৃথিবীর কোন পাহাড়ের উপরে যদি আস্তে করে রাখা হয়, সঙ্গে সঙ্গে টোটাল পাহাড়টা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে চুরমার হয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাবাড়িতে পরিণত হবে। ওই হাতুড়ি দিয়ে আল্লাহ বান্দার মাথায় আঘাত করবেন। এমন ফেরেশতা দিয়া, যে ফেরেশতার বর্ণনা দেওয়া হচ্ছে আমা ও আসাম, যে কানে শোনে না, চোখেও দেখতে পারে না। ওই পিটানি খাওয়ার পর কি চিৎকার করবে, নবীজি বললেন, ফায়াসিহু সাইহাতান
কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করবে লোহার হাতুড়ি পিঠা খাওয়ার পরে। ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রাস সাকালা, পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আর জিন বাদে সবাই সেই আওয়াজ শুনতে পারবে, তার কান্নার আওয়াজ। বিশ্বনবী বললেন হাত্তা তাখতালিফা আদলাউহু, শুধু তাই নয়, কবরের মাটি এক পাশ থেকে আর এক পাশের মাটির সাথে এত জোরে চাপ দেবে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে। নবীজি নিজের আঙ্গুল মোবারক এইভাবে করে ঢুকাইয়া দেখালেন, কবরের প্রশ্নের জবাব যদি বান্দা রেডি করে না দিতে পারো তাহলে তোমার হাড়গোড় ভেঙে চুরে এইভাবে হাড়ের ভিতরে ঢুকে পড়বে। নবীজি একদিন তার সাহাবীকে কবর দেওয়ার পর উপরে উঠে কবরের দিকে তাকায়া নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেল। নবীজি কোন মানুষকে জানাজা দিলেন, উপরে উঠে তার জন্য কয়েক মিনিট দেরি করতেন। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলতেন এখন তার প্রশ্ন হবে, তোমরা দোয়া করো তার জন্য, সেদিন ঈমানের উপরে প্রশ্ন তিনটার জবাব দিতে পারে। কিন্তু নবীজির একজন আদরের সাহাবী নবীজি বড্ড ভালোবাসতেন, নাম ছিল তার সাদ বিন মুআজ। কি নাম বললাম? আপনারা কি ঘুমাচ্ছেন? হযরত সাদ বিন মুআজ নবীজির আদরের সাহাবী মরে গেল। স্বাভাবিক মৃত্যু হয় না, শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে গিয়া। আমার নবীজি বিশ্ব নবী তাকে কবর দিয়া এবার নবীজি উপরে উঠে আসলেন। কবরের দিকে তাকায়া নবীজি সহ্য করতে পারেন নাই, চেহারা মুবারক কালো হয়ে গেল। আমার নবীজি জোরে 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 সুবহানাল্লাহ পড়তেছেন। সাহাবারা যারা ছিল সবাই জোরে জোরে সুবহানাল্লাহ পড়তেছেন। নবীজি এমন কোনোদিন করে না, অন্যান্য দিন বলে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো যাতে ঈমানের উপরে এখন প্রশ্নের জবাব দিতে পারে, অটল থাকতে পারে। কিন্তু সাদ বিন মুআজের বন্ধু যিনি ছিলেন জাবের পরবর্তীতে হাদিসটা বর্ণনা করেছেন, আমি লক্ষ্য করে দেখলাম নবী আমার জোরে জোরে সুবহানাল্লাহ পড়ে, আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে, আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ পড়ি। কিছুক্ষণ পর নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, সঙ্গে সঙ্গে সাহাবারাও আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। পরবর্তীতে জাবের নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনদিন এইভাবে সুবহানাল্লাহ বলে চিৎকার করেন না, কবর দেওয়ার পর তো কোনদিন আপনি আল্লাহু আকবার বলে চিৎকার করেন না, আজকে সাদ বিন মুআজকে কবর দিয়ে উপরে উঠে এসে আপনি কেন জোরে জোরে সুবহানাল্লাহ পড়লেন? আমার নবীজি বললেন, আমি যা দেখতে পাই আমার রব আমার আল্লাহ আমারে যা দেখায় তোমরা তো তা দেখতে পাও না। লাকাদ তাবায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফারাজাহুল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম কবরের মাটি আমার আদরের সাহাবীকে চাপ দেওয়ার জন্য দুই দিক থেকে ধেয়ে আসতেছে। হাড়গোড় ভেঙে চুরমার করে দেওয়ার জন্য মাটি যখন ধেয়ে আসতেছে, আমি বিশ্বনবী আমার আদরের সাহাবী চোখের সামনে তার হাড়গোড় মড়মড় করে ভেঙে চুরমার হয়ে যাবে, আমি সহ্য করি কেমনে? এই জন্য আমি সহ্য করতে পারি না, আমার চেহারা বিবর্ণ হলো। আমি আল্লাহর প্রশংসা করলাম, জোরে জোরে সুবহানাল্লাহ পড়লাম, জোরে জোরে সুবহানাল্লাহ পড়লাম, জোরে জোরে সুবহানাল্লাহ পড়লাম। আর আমার আল্লাহর বরত্ব, আল্লাহর তাসবিহ বর্ণনা করার কারণে আরশে আজিম থেকে এই দৃশ্যটা আমার আল্লাহ দেখলেন। আমার সুবহানাল্লাহর বরকতের কারণে আমার আল্লাহ নিজে ফাররাজাহুল্লাহু আনহু মাটিকে বললেন, মাটি সরে যা। আমার নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেছে, নবীজি কষ্ট পাচ্ছে। আমার নবীকে আমার তাসবিহ বর্ণনা করতেছে, আমার নবীজির আদরের সাহাবী সাদকে খবরদার চাপা দিবি না, সরে যা। আল্লাহ নিজে মাটিকে সরায় দিলেন, জোরে করে আল্লাহু আকবার। যখনই মাটি সরে গেছে তখনই আমার নবীজি বলেছেন আল্লাহু আকবার। সব সাহাবারা আল্লাহু আকবার বলেছেন, জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই ঘটনা যখন ঘটে গেল সাহাবারা অবাক যে যেই সাহাবী শহীদ হয়ে গেছে, এই সাহাবীর আরেকটা মর্যাদা ছিল, সেটা হলো সেই সাহাবী যখন মারা গেছিল আসমানের যত দরজা আছে, হাদিসে এসেছে নবীজির পবিত্র জবান দিয়ে বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের যত দরজা ছিল
আল্লাহ সব দরজা খুলে দিয়েছিলেন। কেন খুলে দিয়েছিলেন? নবীজি ব্যাখ্যা করছেন, শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, যাতে ওই দরজা দিয়ে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা ওই সাহাবীর দোয়া করার জন্য জানাজার নামাজে যাতে শরীক হতে পারে। এই জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এসে ওই সাহাবীর জন্য দোয়া করছিল, আল্লাহ তুমি সাদ বিন মুআজকে মাফ করে দাও, আল্লাহ তুমি সাদ বিন মুআজকে মাফ করে দাও, আল্লাহ তুমি সাদ বিন মুআজকে মাফ করে দাও। কয়টা ফেরেশতা আসছিল? অন্য কোন সাহাবীর মৃত্যুতে এইভাবে ফেরেশতা আগমন হয়েছে এমন জানা নাই, কিন্তু ওই সাহাবীর মৃত্যুতে এই অবস্থা হয়েছে। আর সেই সাহাবীর মৃত্যুর পরে মাটি তার চাপ দিতে আসতেছে। এখানে একটা প্রশ্ন থাকার বিষয় আছে না, যে এত বড় সাহাবী তিনার ইন্তেকালের পরে আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল কষ্টের কারণে, এইরকম একটা দামি লোক চলে গেল। ফাতাজাল্লাহাল আরশ, শাহাদাত বরণের সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। অন্য কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে না, কিন্তু একমাত্র ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে এই সাহাব, যার জন্য নবীজি আজকে সুবহানাল্লাহ পড়লেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। তাহলে ওই সাহাবী কি ছোট সাহাবী না বড় সাহাবী? জলিলুল কদর সাহাবী। সেই সাহাবীর মৃত্যুতে তার মাটি চাপা দিতে আসতেছে। মুহাদ্দিসিনগণ বলতেছেন যে এত ভালো সাহাবী, তার মৃত্যুতে এত মাটি কেন তার আযাব দিতে আসবে? মুহাদ্দিসিনরা বলেছেন হয়তোবা তিনি তার জীবনে কোনো গুনাহ করেছিলেন, কোন একটা পাপ তার জীবনে হয়ে গিয়েছিল, যার জন্য তিনি তওবা করতে তার মনে ছিল না, অথবা তিনি কবিরা গুনাহ করেছিলেন, ওই কবিরা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু আল্লাহ সেই ক্ষমা করেন নাই, আল্লাহ তার তওবা কবুল করেন নাই। এই জন্য তার কবরে মাটি তারে ছাড় দেয় নাই, মাটি তারে চাপ দিতে আসতেছিল। একজন জলিলুল কদর সাহাবীর কবরে যদি মাটি চাপ দিতে আসে, আমরা যারা বসে আছি আমাদের কবরের বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নেই? ওই সাহাবীর একটা কবিরা গুনাহের কারণে যদি কবরে আযাব হওয়ার সম্ভাবনা থাকে, আমরা যারা এখানে বসে আলোচনা শুনছি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কবিরা গুনাহ আমাদের জীবনে আছে। আজকে রাতে মারা গেলে মাটি আমাদের কি ছাড় দেবে? আজকে ব্যবসাটা কি, এটা যদি শুনতে পারেন, প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ এবার বলতেছেন ব্যবসাটা কি শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। মানে নড়বড়ে ঈমান দিয়ে হবে না, পাকা ঈমানদার হওয়া লাগবে। ওই ব্যবসা করতে হলে পাকা ঈমানদার হওয়া লাগবে। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি পাকা ঈমানদার নাকি কাঁচা ঈমানদার? বলেন তো, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আমার ভাইয়েরা, হযরতে বেলাল কি গলায় রশি বাঁধা হলো, মরুভূমির ভিতরে টানতেছে আর বলতেছে হয় ঈমান বিক্রি কর, হয় ঈমান দে, না হয় জান দে। বেলাল ততবারই বলেছে জান দেব, ঈমান দেব না। ঈমানের দাম কি বেশি না কম? বেশি। হযরতে খাব্বাবকে আগুনের অঙ্গার জ্বলে 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 লাল হয়ে আছে। হযরতে খাব্বাবকে আগুনের উপরে শোয়ায় দেয়া হলো চিৎ করে। উপরে আগুনের তাপ, উপরে সূর্যের তাপ, নিচে আগুনের তাপ। আগুনের কয়লাগুলো, লাল অঙ্গারগুলো খাব্বাবের পিঠের ভিতরে ঢুকতেছে, চর্বিগুলো গলে গলে আগুনের ভিতরে পড়ে। আবু জেহেল বলে তুই কি কালেমা ছাড়বি নাকি তোর জীবন দিবি? বলে আমি কালেমা ছাড়বো না, জীবন দেব। তারপরে তিনি এইভাবে অত্যাচারের শিকার হয়েছেন, ঈমান ছাড়তে চান নাই। কথা কোন ঠিক কিনা? ঈমানের কত দাম, ঈমানের কত দাম আমরা বুঝতে পারি না। ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটা জিহাদের ময়দানে গেলেন, পারস্যের বাহিনীর সাথে যুদ্ধ হবে। রোমান সম্রাট যিনি ছিলেন, তার বাহিনীর কাছে 40 জন মুসলমান ধরা পড়ে গেল। সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা। খ্রিস্টান বাদশা যিনি ছিলেন,
40 জনকে বেঁধে তার সামনে উপস্থিত করা হলো। বাদশার সামনে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, কারোর শরীরে মাথা সে রাখবে না। রাজদরবারে বসে আছে সিংহাসনে বাদশা, সামনে 40 জন আসামি মুসলমান দাঁড়িয়ে আছে, জনগণ সবাই বসে আছে, মনে মনে করতেছে এখনই বুঝি শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়া হবে। বাদশা সিংহাসনে বসে বললেন, ও মুসলিম বাহিনী, তোমাদের সেনাপতিকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করলেন। বাদশা হুযায়ফার দিকে তাকালেন, কিছুক্ষণ পর তারে ডাক দিয়ে কাছের সিংহাসনে তারে বসায় দিলেন। পারস্যের লোকজন, রোমান সম্রাটের লোকজন মনে করলো, আমরা মনে করলাম তারা মাথা কেটে আলাদা করবে, কিন্তু দেখা গেল পাশে বসিয়ে দিয়েছে। খলিফা বললেন, আমার পাশে যে কেউ বসতে পারে না, তোমারে দেখে আমার ভালো লেগেছে, আমি তোমারে 3টা পুরস্কার দেব যদি আমার একটা শর্ত মেনে নাও। তুমি তো মুসলমান, আমার কাছে তো যেন তেন মানুষ বসতে পারে না, যারে আমার ভালো লাগে, আমার পছন্দের মানুষ, তাকে তো আমি কাছে বসতে দেই। তোমার কাছে বসতে দিয়েছি, তুমি আমার আপন আরো হতে পারবে যদি তুমি কালিমা ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো। কারণ ওই সম্রাট ছিল খ্রিস্টান, বলল তুমি যদি তোমার ঈমান বিক্রি করতে পারো, তাহলে আমার পাশে বসানো শুধু তা নয়, তুমি হবা টোটাল সাম্রাজ্যের সবচেয়ে আমার কাছের মানুষ, আমার ভালোবাসা পাবা, আমার আদর পাবা, আমার যত্ন পাবা। 2 নাম্বার, আমার একটা সুন্দরী তন্নি তপস্বিনী কন্যা আছে, হাজার হাজার মানুষ তারে বিয়ে করার জন্য পাগল। সুন্দরী তন্নি তপস্বিনী সুন্দরী কন্যা আমার আছে, রাজকন্যা, তারে বিয়ে করার জন্য কত রাজপুত্র ঘুরলো। তুমি যদি আমার কথা মেনে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ঈমান বিক্রি করো, আমার ওই কন্যার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। তুমি একটা শর্ত হলো ঈমানটা বিক্রি করতে হবে। 1 নাম্বার আমার মহব্বতের লোক হবা, 2 নাম্বার মেয়েটারে বিয়ে দিয়ে দেব, 3 নাম্বার টোটাল সাম্রাজ্য, রোম সাম্রাজ্যে, রোমান সাম্রাজ্য যত বড়, টোটাল সাম্রাজ্যটা তোমার নামে আমি লিখে দেব। পুরস্কার কয়টা? 3টা পুরস্কার। লোকজন অবাক, ওই এলাকার লোকজন কি কোপালো, মেয়ে বিয়ে দেবে, টোটাল সাম্রাজ্য তার নামে লিখে দেবে এবং তার কাছের মানুষ হতে পারবে, এরকম পুরা এরকম কপাল যদি আমাদের হতো কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে সেখান থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত শক্ত করে শাহাদাত আঙ্গুল করে বাদশার দিকে তাকালেন, কারণ তার ঈমানের উপরে হাত দিয়েছে। কোথায় হাত দিয়েছে? ঈমানের দাম কম না বেশি? কবরে ঈমান না নিয়ে গেলে তার কোনো দাম না। একটা কুকুর, একটা শূকর, একটা গাধা, একটা জীবজন্তু জানোয়ারের যে দাম, ঈমান না নিয়ে গেলে ওর চাইতে নিকৃষ্ট সেই লোকটা হবে, তার কোনো দাম থাকবে না। কথা কোন ঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ লাল হয়ে গেছে, গা লম্প খাড়া হয়ে গেছে, গায়ে শরীর থেকে ঘাম বের হচ্ছে, চোখ দুইটাও রক্তিম বর্ণ ধারণ করে বাদশার দিকে তাকায়া বললেন, বাদশা, আপনি আমার রোম সাম্রাজ্য দিতে চান, লিখে দিতে চান? রোম সাম্রাজ্য কেন, টোটাল দুনিয়াটাও যদি আমার নামে লিখে দেন, আমি কালিমা ছাড়তে পারবো না। আর আমরা সামান্য একটা চাকরির জন্য, সামান্য একটা সিএনডব্লিউ লাইসেন্সের জন্য, সামান্য বিরিয়ানি খাওয়ার জন্য আমরা আমাদের ঈমান বিক্রি করে জালিম স্বৈরাচারের পাঁচটা গোলামে পরিণত হয়েছি। কথা বলেন ঠিক কি? আমাদের ঈমান যেখানে সেখানে স্বার্থের কারণে বিক্রি করে ফেলি। অফিসার মানুষ টেবিলে বসে আছে, রমজান মাস, একটা সই করতে হবে, বলে যে মাল পানি কত এনেছো ফেলো। 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 20 লাখ, 40 লাখ, 1,50,00,000 পর্যন্ত দিয়া তিনি সই করতেছেন, তার ঈমানটা বিক্রি করছেন। কথা কোন ঠিক কিনা? আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান কত বড় ঈমান, তিনি বললেন টোটাল দুনিয়া দিয়ে দিলেও আমি ঈমান বিক্রি করতে পারবো না। রোম সাম্রাজ্যের কেউ এইরকম কথা শোনে নাই যে বাদশার সামনে চোখে চোখ রেখে কথা বলবে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই, ওরা অবাক, এইবার বুঝি শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়া হবে। রাগে ক্ষোভে অপমানে রাজা ঘরে চলে গেলেন, অন্দরমহলে চলে গেলেন, ফরমানজারি করলেন,
মুসলমানের সমস্ত বাহিনী 40 জনকে জেলখানায় ঢুকায় দাও। আর যে নেতা আছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার চোখে চোখ রেখে কথা বললো, তারে কোনো খাবার দিবা না, তারে খাবার দাবার বন্ধ করে দাও। ওর ইমানের ভোল্টেজ কেমন, ওর ইমানের ব্যাটারির পাওয়ার কেমন, ওর ইমান চেক করো। শুনতেছেন আপনারা? ইমান কারে বলে? আল্লাহ ওই ব্যবসার কথা বলছেন, 1 নম্বর ইমান। ইমানের একটু ব্যাখ্যা করে আমরা সামনে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ডাক্তার একটা নিযুক্ত করা হলো জেলখানায়, বলা হলো তুই দেখবি মরে যাওয়ার আগ মুহূর্তে আমারে ডাক দিবে। রাজা বললেন, বাদশা বললেন, 7 দিন কোনো খাবার নাই, কোনো পানি নাই। ইমানের বলে বলিয়ান আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইমান সতেজ, কিন্তু শরীরটা দুর্বল। 7 দিন পর ধপাস করে শরীরটা দুর্বল হয়ে মেঝেতে পড়ে গেছে, মনে হচ্ছে যেন মারা যাবে। নিথর দেহ, মনে হচ্ছে মরেই গেছে এমন ভাব। ডাক্তার জানালা দিয়ে দেখে দৌড়ায়া বাড়ি গিয়া, দৌড়ায়া রাজ দরবারে গিয়ে রাজাকে বললেন, এখন যদি তারে খাবার না দেন ও মারা যাবে। বাদশা বললেন, তারে খাবার দাও, তবে শুকরের মাংস আর মদ তার সামনে দাও, দেখা যাবে তার ইমানের ভোল্টেজ এই জায়গা কেমন। চোখ ভালো মেলাতে পারে না ডাক্তার সাহেব, শুকরের মাংস এবং মদ সামনে পরিবেশন করলেন। চোখটা এইভাবে খুলে তারে বললেন যে খেয়ে নাও, না হলে মারা যাবা। একটু তাকায়া খাবারের দিকে তাকায়া বলছে, কি আমার সামনে পরিবেশন করা হয়েছে? বলা হলো যে এটা শুকরের মাংস আছে, খেয়ে নাও, আর একটু মদ আছে, খেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেছিলেন, তিলে তিলে মরে যাব, আল্লাহর কাছে চলে যাব, শহীদ হয়ে যাব, তবু ওই হারাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা স্পর্শ করব না। জোরে করো আল্লাহু আকবার। ঘটনাটা জানায় দেওয়া হলো বাদশাকে। বাদশা রাগ আরো বেড়ে গেল, বলল তাড়াতাড়ি করে আগুন জ্বালাও, একটা বড় কড়াই আগুনের উপরে দিয়া তেল গরম করো। তেল যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, ওর ইমানের ভোল্টেজ কেমন দেখা যাবে। কোনো লোভ নাই, আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছি, সে রাজি হয় নাই। টোটাল সাম্রাজ্য দিতে চেয়েছি, রাজি হয় নাই। কাছের মানুষ বানাতে চেয়েছি, তাও রাজি হয় না। জেলখানায় খাবার দাবার দিই নাই, তারপর ইমান বিক্রি করতে রাজি হয় না। সর্বশেষ আমার ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে, বুঝতে আর বাকি নাই। তোমরা তেল গরম করো। টকবক টকবক করে তেল গরম করা হলো, ফুটতেছে। রাজদরবারের লোকজনগুলো সবাই হাহাকার করতেছে, এখনই তাজা মানুষ ভাজা ভাজা হয়ে যাবে। নিষ্ঠুরতা শুরু করে দিল বাদশা। রোম সাম্রাজ্যের নেতা যিনি বাদশা, তিনি বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এখনো চিন্তা করো, তোমার ইমানটা বিক্রি করবা নাকি তেলের ভিতরে ভাজা ভাজা হবা? বলে, আমার তেলের ভিতরে ভাজা ভাজা হতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান নামক যে সম্পদ, ওই সম্পদ আমি বিক্রি করব না। কি ইমান, কি ইমান, কি ইমান! যে ইমান ছাড়া মানুষের কোনো দাম নাই। টকবক করে ফুটতেছে। কথা বলার সাথে সাথে একজন চাকরকে বলা হলো, ওই যে 39 জন জেলখানায় আছে মুসলমান, ওখান থেকে একটা সৈনিককে ধরে এনে ওই আগুনের ভিতরে, তেলের ভিতরে চুবায় দাও। সঙ্গে সঙ্গে একটা কয়েদিকে আনা হলো। আব্দুল্লাহর সামনে তাকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে ভাজা ভাজা হয়ে মাংস একদিকে সরে গেল, আর একদিকে হাড় চলে গেল। মুহূর্তের ভিতরে কয়লা হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বাদশা বললেন, তোমার পরিণাম এইরকম হবে। তুমি তো ছোট মানুষ, বুঝতে পারতেছো না। তুমি যদি ওই রকম না হতে চাও, কালিমা বিক্রি করো, ইমান বিক্রি করো, খ্রিস্টান হয়ে যাও, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তা না হলে তোমার পরিণাম এরকম হবে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বলে, না, আমি কালিমা ছাড়বো না। ওই জায়গায় যত মানুষ ছিল তারা অবাক হয়ে গেল। তিনি অর্ডার করলেন, 2 জনকে ওকে ধরে জোর করে কড়াইয়ের ভেতরে ঢোকায়া দাও। কড়াইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। এইবার আগে যেমন কাঁদতেছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তেলের দিকে তাকায়া চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়ে রাজদরবার যেন ভিজে যায়।
ওই দুইজন মনে করতেছে এত কান্না দেখে মনে হচ্ছে ঈমান বিক্রি করতে বোধহয় রাজি হয়ে গেছে। দৌড়ে বাচ্চার কাছে এসে বললেন, ও মনে হয় এখন প্রস্তাব দিলে মানবে। সঙ্গে সঙ্গে বাচ্চা এসে বললেন, তুমি এইবার চোখ দিয়ে পানি পড়া দেখে বোঝা যাচ্ছে তুমি কালিমা বিক্রি করবা, ঈমান বিক্রি করবা। বলে, না না না, আমি ঈমান বিক্রি করব না। তাহলে তোমার চোখে কেন পানি দেখা যায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি কাঁদতেছি তার কারণ হলো আল্লাহ তো আমাকে একটা জীবন দিয়েছেন। কয়টা জীবন? জোরে বলেন। আমার তো আল্লাহ একটা জীবন দিয়েছেন। আমি তো আমার আল্লাহর জন্য, আমার রবের জন্য ওই জীবনটা এখন আল্লাহর কাছে দিয়ে দেব। শাহাদাতের পিয়ালা আমি পান করব। আমাকে যদি আপনি ওই তেলের ভিতরে আপনি চুবায় দেন, আমি একবার শাহাদাতের মর্যাদা পাবো। আমি কাঁদতেছি তার কারণ হলো আমার রব, আমার আল্লাহ যদি আমারে আরো কিছুটা জীবন দিতেন, আমাকে যদি 100টা জীবন দিতেন, আমি 100 বার তেলের ভিতরে চুবনি খায়া 100 বার আমার জীবনটা আমার রবের খুশির জন্য দিয়ে দিতাম। এই জন্য আমার কেন একটা জীবন? আমার রবকে তুমি একবার খুশি করব। আমার জীবন যদি বেশি থাকতো, বেশিবার আমি আল্লাহকে খুশি করতে পারতাম। এই দুঃখের কারণে আমার চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে রোমান সম্রাট তার ভিতরে দাগা দিল, এই পরিবেশে যে এই কথা বলতে পারে তারে যদি আমি পুড়ায় দেই, ওরে যদি আমি জ্বালায় দেই, ওরে যদি তেলের ভিতরে ফেলে দেই, তাহলে নিশ্চিত সে যে রবকে রব বলে মেনেছে সেই রব আমাদের বাঁচতে দেবে না। ওর ভিতরে ভয় হলো, তাকে ক্ষমা করে দিয়ে বলল, তোমারে ছেড়ে দিতে পারি, তোমার মতো পাকা ইমানদার যাওয়ার সময় আমার কপালে একটা সুমা যদি দাও, আমি বাদশা নিজেকে ধন্য মনে করব। জোরে করেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আপনারে কপালে চুমা দিলে আমারে ছেড়ে দেবেন, আমি একা একা যাই কি করব? ওমরের জামানা তখন, তিনি বললেন, আপনি তো একজনকে মেরে ফেলেছেন, বাকি আছে 48 জন, আমার এই 49 আর একজনকে মেরে ফেলেছেন। আমি একা একা মুক্ত হতে চাই না, আমার এই দামি চুমোটা আপনার কপালে দিতে পারি, ওই 48 জনকে, ওই 38 জনকে আপনার মুক্ত করে দিতে হবে। তিনি বললেন, মুক্ত করে দিলাম। তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। আর তিনি তার কপালে চুমা দিয়ে সব মানুষকে নিয়ে যখন চলে গেলেন, বাদশা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে ঘটনা বলার সাথে সাথে হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর ওর ঈমানের পরীক্ষায় পাশ করার কারণে ওমর নিজে খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে একটা চুমা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ঈমানের পরীক্ষা তারা দিয়েছেন! ঈমান, এর বলে ঈমান। শুধু ঈমানের ব্যাখ্যা করলে সকাল হয়ে যাবে। ব্যবসার কথা আল্লাহ বললেন, ব্যবসা না করলে কঠিন আযাব হবে। ওই ঈমান যদি তোমার নড়বড়ে হয়ে যায়, ওই ব্যবসায় তুমি ফেল। 1 নাম্বার ঈমান। এই ঈমান কিছু কিছু কথা বললে, কিছু কিছু কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। এটা জানার দরকার আছে না? কথার কারণে, কাজের কারণে ঈমান নষ্ট হয়, আমরা জানিও না। আমাদের দেশে কত মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু 10 বছর আগে এক কথা বলে তার ঈমান ভেঙে গেছে। ও জানে না ওকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ও কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না পারবে না? পারবে। 1 নাম্বার ঈমান ভেঙে যায় একটা কারণে, সেটা হলো আল্লাহ যে ডিসিশন দিয়েছেন, আল্লাহ আয়াতের বিরুদ্ধে যদি কেউ ডিসিশন দেয়, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ সিদ্ধান্ত দেয়, তার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কোরআনে অসংখ্য আয়াত আছে। যেমন আমি কি উদাহরণ দেব? আপনারা কি মাইন্ড করবেন না? আমি আপনাদেরকে অনেক দূর থেকে এসেছি একটু ঈমান বাঁচানোর জন্য। কোরআনের সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। যারা পিছন থেকে চুপ আছেন, তাদের কি অন্য কোনো আব্বা আছে? যদি কেউ বলে অন্য কেউ জাতির পিতা, তাহলে কি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে হয়ে যাওয়ার কারণে তার ঈমান থাকবে না চলে যাবে? 16 বছর জোর করে করে মানুষকে আব্বা বানাইছে আরেকজন, অথচ 1400 বছর আগে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য অর্ডার করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সূরা হজের 78 নম্বর আয়াতে তোমার
জাতির পিতা ইব্রাহিম, আর তুমি অন্য মানুষকে আব্বা বানায় দিলে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে অবস্থান করেছো, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের দেশের একজন দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি সাইজে পালানোর সময় ধরা পড়েছিল। আপনারা অনেকে তার নাম জানেন। ওই লোকটা কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলেন যে কোরআনের ভিতরেও কিছু কিছু ভুল আছে। তাহলে কত বড় ফতোয়াবাজ, কত বড় আলেম, কত বড় মুফতি, কোরআনের ভিতরে ভুল আছে। কোরআনের ভিতরে কি ভুল আছে? কোরআনুল কারীমে আল্লাহ শুরুতেই বলেছেন ভুল কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি? তাহলে ও বলল কোরআনেও ভুল আছে, তাহলে ওর ঈমান আছে না গেছে? আমাদের দেশের একজন বিরাট বড় নেত্রী, তিনি বলেছিলেন মা দুর্গা এবার গজে চড়ে আসার কারণে এইবার ধান ভালো হয়েছে, ফসল ভালো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফসল ভালো হয় কার জন্য? ফসল কে দেন? তাহলে কেউ যদি বলে মা দুর্গার কারণে ফসল ভালো হয়েছে, তার ঈমান থাকবে না চলে যাবে? এই বক্তব্য যখন তিনি দিলেন, বাংলাদেশের কোন নেতা কর্মী, কোন এমপি, কোন মন্ত্রী, কোন মেম্বার সেদিন প্রতিবাদ করে নাই যে মা দুর্গা ফসল দিতে পারে না, আল্লাহ দিতে পারে, এ কথা বলে নাই, চুপ থেকেছে। মানে এই কথার সাপোর্ট করেছে। এই জন্য বাংলাদেশের যত নেতা কর্মী আছে, আল্লাহর কসম, কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? আমার আল্লাহ পাক বললেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা যেটা খাও সেটা কি লক্ষ্য করে দেখো না? আসমান থেকে আমি রব তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করার জন্য পানি বর্ষণ করি। কি বর্ষণ করি? আল্লাহ বললেন তোমরা ছোট্ট একটা বীজ বপন করো, একটা সিমের বীজ বপন করলে, আল্লাহ বললেন মাটিটা যখন ভিজে গেল তখন ওই বীজটা ফাটালাম আমি আল্লাহ। আনতুম আনশাতুমুহু মিনাল মুসলি আম নাহনুল মুনজিলুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিরুন। আল্লাহ বলছেন ওই বীজটা ফাটালাম, মাটি ফাটালাম, ছোট্ট গাছ ওই বীজ থেকে মাটি পুড়ে বাইরে বের হয়ে আসলো। ওই গাছের পাতা লতা আমি আল্লাহ দিলাম, আর ওই গাছের গোড়ায় গোড়ায় ছোট্ট ছোট্ট সিম, ছোট্ট ছোট্ট চাউল, ছোট্ট ছোট্ট গম, ছোট্ট ছোট্ট মরিচ আমার বান্দা খাবে বলে আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ এত দারুণ করে সৃষ্টি করে আবার বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই, এমন কোন জীব নাই যাকে আমি খাবারের ব্যবস্থা করি না। আল্লাহ বলতেছেন আমি খাবারের ব্যবস্থা করি, আমি রিজিক দেই, আমি চাল দেই, আমি ডাল দেই, আমি সব রিজিকের ব্যবস্থা করি। আর তুমি বলতেছো মা দুর্গা ফসল ভালো করেছে, বলেন তো ঈমান থাকবে না চলে যাবে? ও মিয়া ভাই, তুমি তো জানো না, বোঝো না। তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি তওবা করো। তা না হলে আজকে রাতে যদি মরণ হয় তোমার কবরটা হবে জাহান্নামের টুকরা। 16টা বছর এই কথাগুলো বলবো, বলতে গেলে আবার হুজুরে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দেয়, সঠিকটা তো বুঝতেও চাই না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, একটা একটা করে ঈমান ভঙ্গের কারণ যদি বলি সকাল হয়ে যাবে। সবচেয়ে দামি জিনিস ঈমান। বেনাপোলের কেউ যেন বেঈমান না হয়ে মারা যায়, এই জন্য আপনাদের জন্য আমি সারাদিন কষ্ট করে নোটটা তৈরি করেছি। ওই ব্যবসা যদি না করো কবরে আযাব হবে, জাহান্নামের আযাব থেকে তোমারে বাঁচানো যাবে না। 1 নাম্বার হলো পাকা ঈমানদার হতে হবে। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন যদি মুমিন হও
যদি মুমিন দাবি করো, যদি মুমিন হও, যদি ইমানদার দাবি করো, ইমান নিয়ে যদি কবরে যেয়ে থাকো, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, কিস্তি ছেড়ে দাও, জমি বন্দুক ছেড়ে দাও, সব ধরনের সুদি লেনদেন বন্ধ করে দাও। কে বললেন? আল্লাহ। আল্লাহ তাও আসতে করছেন কেন? কে বলেছে? কারণ অনেকে সকাল বেলা রাত বলে কিস্তি, কত আর বলবে না যে আল্লাহ এটা বলেছে। নাকি এই গ্রামে নেই? আমার ভাইরা, এই ওয়াজ 7 বছর ধরে বেলা বলে করতেছে। 2-1 ভালো হবে, বাদ বাকি ও হুজুরের ওয়াজ হুজুর করুক, আমার যা হয় হবে, কিন্তু তুই আজকে রাতে মরলে তোর কবরে কি হবে ওটা আগে তোরে টাচ দিস। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন দাবি করো সুদ ছেড়ে দাও। সুদি টাকা লাগিয়ে ছেড়ে দিয়েছে, এরপরে ইন্টারেস্ট আসে খায়, এরকম লোক আছে না নেই? আমার ভাইরা, শুধু সুদ নিয়ে আলোচনা করলে সকাল হয়ে যাবে। নবীজি বলেছেন সুদ খেলে 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলে নিজের মায়ের সাথে জেনা করার। 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ। অন্য হাদিসে আছে 36 বার জেনা করার গুনাহ হবে 1 টাকা সুদ খেলে। তুমি যদি হাজার হাজার টাকা, অনেকে পেনশনের টাকা একেবারে ফিক্সড করে একটা ব্যাংকে অথবা পোস্ট অফিসে রেখে দিয়েছে, মুরব্বী মানুষ মাঝে মাঝে মাসে মাসে যে লাভ নিয়ে এসে বাজার করে খায় আর আল্লাহ বিল্লাহ করে জিকির করে জান্নাতে যাওয়ার চিন্তা করে। এরকম আছে না নেই? অনেকে বলে উপায় নেই হুজুর, কি করবো? কত রকম ঘুরন পেছন করে যে সুদকে হালাল করার চেষ্টা করে, জানে হুজুরের মুখ দিয়ে বের হয় যে এটা যায়। অথচ কোরআন বলছে কেউ যদি সুদি কারবারি করে সেজন্য ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, ক্ষেপণাস্ত্র নিয়ে, কামান নিয়ে রকেট হামলা করে, আল্লাহ রকেট হামলা করতেছে, আল্লাহরে গুলি করতেছে, আল্লাহর উপরে বোমা মারতেছে, আবার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য মসজিদে সিজদা দিচ্ছে। কেউ যদি সুদ খায় সে আল্লাহকে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে, আল্লাহকে ক্ষেপণাস্ত্র মারতেছে, আল্লাহর বিরুদ্ধে রকেট হামলা করছে, নবীজিকে গুলি করতেছে, কামান হামলা করতেছে। তা আল্লাহ এবং রাসূলের কামান মেরে আপনি মসজিদে নামাজ পড়ে আল্লাহ জান্নাত দেবে না? কথা কন না কেন? তাহলে সুদ কারবারি যদি চলে, ঈমান থাকবে ভাই? ঈমান ভঙ্গের যেখানে যে আমি কারণ রেখেছিলাম 8টা বললে অনেকে চলেই যাবে বাড়ি, এজন্য আমরা পরের অংশ চলে যাই নাকি না? ঈমান ভঙ্গের কারণগুলো বলে পরের অংশ যাবে। জিকির করেন লা ইলাহা সূরা হজ পড়ে দেখবেন আল্লাহ বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, যত ধরনের মূর্তি আছে দূরে থাক, যত ধরনের মূর্তি আছে তার কাছে যাবি না, মূর্তি থেকে দূরে থাক। কে বলছে? আর আমার সোনার বাংলাদেশে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে প্রতি বছর 400 কোটি টাকার মূর্তি তৈরি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দেশের মানুষ অভাব অনটনের কারণে মারা যায়, আপনাদের বেনাপোলে বাহাদুরপুরের একটা ছোট্ট 6 মাসের সন্তান, মা বাবা 2 জন সন্তান পাশে কাঁদতেছে, অভাবের কারণে, অনটনের কারণে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে ঋণের বোঝা মাথায় নিয়ে কষ্ট সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। একই দড়িতে স্বামী স্ত্রী 2 জন, পাশে ছোট্ট বাচ্চা চিৎকার করে করে আব্বা আব্বা করে, মা মা করে কাঁদতেছে। অভাবের কারণে তার জীবন চলে গেল যেই দেশে, সেই দেশে 400 কোটি টাকা দিয়ে শুধু মূর্তি বানানো হচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেছেন ইন্না শাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করবে, যারা ছবি টাঙিয়ে বাড়ির ভিতরে রাখবে, ছবির সাথে তাদের সম্পর্ক থাকবে। বিশ্বনবী বললেন কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি আমি তাদের দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অফিস আদালতে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মাথার কাছে বিভিন্ন নেতা নেত্রীর ছবি বাধ্যতামূলক করা হয়েছিল, কে হয় নাই? অথচ এটা সম্পূর্ণ হারাম। কিয়ামতের মাঠে কঠিন আযাব দেওয়া হবে। উত্তরবঙ্গের একজন শিক্ষক বলল যে এটা হারাম, আমি এটা টাঙাবো না। তার চাকরি চলে গিয়েছিল, ভয়ে সবাই সেটা টাঙিয়েছে। 16 বছর কেউ যে বলবে যে এটা গুনাহ, এটা বলার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের উপর একটা একটা করে আঘাত করেছ। 5ই মে হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মী যারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
তারা শাপলা চত্বরে সমাবেত হয়েছিল নাস্তিকদের বিচার করার দাবিতে। গভীর রাতে তারা কেউ জায়নামাজে নামাজ পড়ছিল, কারো হাতে ছিল তসবিহ, কারো হাতে ছিল কোরআন, কারো হাতে ছিল জায়নামাজ। তারা একটা দাবি করেছিল, নবীজিকে কটূক্তি করছে ওরা, শাহবাগে তাদের একটু বিচার করো। গভীর রাতে লাইট বন্ধ করে দিয়ে বুলেট দিয়ে ওই সমস্ত তৌহিদি জনতার বুলেট দিয়ে বুক সাজরা করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একের পর এক অন্যায়ভাবে আমার সোনার বাংলাদেশের সবচেয়ে বড় রত্ন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, যার কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় আল্লাহর আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, যার হাতে হাজার হাজার তৌহিদি জনতা, যার হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে। কাবা শরীফের ভিতরে বাংলাদেশ থেকে একজনই চান্স পেয়েছে কাবার ভিতরে নামাজ পড়ার। সৌদি আরবের মেহমান হিসেবে তিনি গিয়েছিলেন শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, শুধুমাত্র ভিন্ন রাজনীতি করার কারণে। তাকে 13টি বছর বিনা অপরাধে তার কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে তার ওষুধ পুশ করার মাধ্যমে, বিষ ক্রিয়া শরীরের ভিতরে ঢোকানোর মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনাদের বেনাপোলের একটা ছেলে চোর না, ডাকাত না, লুচ্চ না, লম্পট না, কোনো টাকা পয়সা এদিকে ওদিকে করে না, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে তারে ধরে নিয়ে গুম করে দেওয়া হলো। তার এখনো কোনো হদিস নাই। মাটা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, বাপটা হাফম্যাড হয়ে গেছে সন্তানের চিন্তা করতে করতে। বাংলাদেশ থেকে হাজার হাজার এভাবে ইমানদার মুসলমানদেরকে গুম করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। মীর কাশেম আলী সহ বিভিন্ন নেতা কর্মীরা যারা শুধু সরকার দল করত না, এই অপরাধে তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের প্রতিটা ফুটা রক্ত, যত রক্ত সোনার বাংলাদেশে 16টা বছর তোমরা ঝরিয়েছ, প্রতিটা ফুটা ফুটা রক্তের হিসাব এই বাংলার জমিনে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা রক্তের ফুটার বদৌলতে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে রক্তের বদলা নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যত জুলুম, যত নির্যাতন, যত অত্যাচার করেছ, আল্লাহর কাছে তার হিসাব তো হবেই হবে, এবং বাংলার জমিনেও তার বিচার ইনশাআল্লাহ সোনার বাংলাদেশের মানুষেরা দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? বেজার হইলেন? ইমান 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 যেন নষ্ট না হয়। এমন জালেমকে সাপোর্ট করবেন না যেই জালেম অন্যায় করে, যে জালেম তার সাথে আপনি নেই যদি থাকেন। বিশ্বনবী বলছেন ফাকাদ খরাজা মিনাল ইসলাম। কেউ যদি অন্যায় করে, কেউ যদি তার সাপোর্ট দেয়, পিছন থেকে ঠেলা মারে, তার সাথে থাকে, নবীজি বলছেন ওর মুসলমান থাকে না। 5 তারিখের পরেও বাংলাদেশে কিছু জালেম দেখা গেছে না যায় না? অনেক এলাকার বাজার দখল হয়ে গেছে, অনেক এলাকার বিভিন্ন জিনিস দখল হয়ে গেছে। তারা মনে করতেছে 15 বছর ক্ষুধায় ছিলাম, এখন লুটে পুটে খাবো। এরকম চিন্তা চেতনার লোক আছে না নেই? জালেম হলে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবিয়ান কলিবুন। কোরআন বলছে অচিরেই জানতে পারবা কেমন জায়গায় তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে, কেমন জাহান্নাম তোমাদেরকে দেওয়া হবে। কে বলছে? খবরদার জালেমের সাথে থাকবেন না। জনগণের উপকার করবেন, রাজনীতি করবেন জনগণের কল্যাণে, পকেটের টাকা খরচ করে জনগণের কল্যাণে আপনি নিয়োজিত হবেন। জনগণের মাল খাওয়ার চিন্তা করবেন না। এরকম চিন্তা করার লোক আছে না নেই? 15 বছর যারা রাজনীতি করলো, একজন জানোয়ারের বাচ্চা জানোয়ার, তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারে দিল, আর ভূমি মন্ত্রণালয় থেকে টাকা চুরি করতে 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 তিনি ব্রিটেনে, শুধুমাত্র ইংল্যান্ডে নিজের নামে 360টা বাড়ি তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বাড়ি? ওই টাকা কি ওর বাপের টাকা? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আপনার টাকা, আপনার ঘামানো টাকা, আপনার সাবান কেনা টাকা, আপনার মোবাইল থেকে ওই জায়গা যেই অর্থ মন্ত্রণালয়ে জমা হয় যেই টাকা, সেই টাকা দিয়ে ও একা 360টা বাড়ি বানিয়েছে ইংল্যান্ডে। তো ওরে যদি টুকরা 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 করে ছোট ছোট করে পিস করে, এই বেনাপোলে যত কষাই আছে কষাইগুলো দিয়ে, যে ডাসা না কি বলে জানেন তো, কি কয়? সাপোর্ট, আমাদের এলাকায় কয় ডাসা। ওইটা দিয়ে যদি ছোট 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 করে পিস করে 360টা বাড়ির এক এক বাড়িতে এক এক পিস করে করে যদি রেখে আসা যায়, তাহলে কি কুলবে? ওর আরও বাড়ি বেঁচে
তো একটা মানুষের কয়টা বাড়ি লাগে? স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি করেছে লাভের জন্যে, একদিন বস্তায় করে প্রতিদিন তার বাড়িতে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা তার চাঁদা বাড়িতে পৌঁছায় দিয়ে আসা লাগতো বস্তায় করে তার বাড়িতে দৈনিক 1.5 কোটি টাকা। এবার তো সুবহানাল্লাহ বলবেন। তাহলে একদিনে যদি 1.5 কোটি শুধু ওই টাকাই হয়, এরপরে আপনি 15 বছর হিসেব করেন কত টাকা। আর আমাদের সামনে দেখেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, রাস্তাঘাট ব্রিজ কত কিছু, কত উন্নয়ন, আর পিছন থেকে টাকাগুলো এভাবে আত্মসাৎ করেছে। আয়নাঘর যিনি তৈরি করেছেন জিয়াউল আহসান, 5 তারিখের পরে প্রশাসনের লোকেরা তার বাড়ি তল্লাশি করলো। আয়নাঘর তো চেনেন আপনারা, যেই ঘরের চারপাশে আয়না থাকে তার কয় আয়নাঘর, তাই তো? আয়নাঘর ছোট্ট একটা ঘরের একটা শুধু ছিদ্র আছে, একটু নিঃশ্বাস নেওয়া যায়। কখন রাত হয় কখন দিন হয় কেউ বলতে পারে না, আজান কখন হয় টের পাওয়া যায় না। শুধুমাত্র সরকারি দল না করার কারণে, সরকারের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আয়না ঘরে তাদেরকে ঢুকানো হয়েছে। আর তার ভিতরে দিন নেই রাত নেই নির্যাতন করা হয়েছে। বাড়ির লোকজন জানে না লোকটা কি বেঁচে আছে না মরে গেছে, সেও জানে না কখন তারে ক্রস ফায়ারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। একটা কোরআন শরীফ চেয়েছে, দেয় না। 1 বদনা পানি দিয়েছে, ওই 1 বদনা পানি দিয়ে পানি খরচ করেছে, অজু করেছে, আবার পানি পান করেছে, কোনো পানি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করছে। ও পানিটাও তো দিয়েছে, এই জন্য সুবহানাল্লাহ করছে। এরপরে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তারে পিটাইছে, শরীর দিয়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে, আর বলেছে আমারে বাঁচাও, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 3টা মেয়ে আছে, ওরা ভিক্ষা করে খাবে, আমারে তোমরা এখান থেকে ছেড়ে দাও, আর জীবনে রাজনীতি করব না। এইভাবে করে তাদেরকে নির্যাতন করেছে। আয়নাঘর যিনি আবিষ্কার করেছেন জিয়াউল আহসান, তার বাড়িতে 5 তারিখে প্রশাসনের লোকেরা তল্লাশি করে দেখে যে খাটের নিচেই টাকা, সানসাইডের উপরে টাকা, পায়খানার ডাউন সাইডের উপরে টাকার বস্তা, বিছানা উঁচু করে দেখে টাকা, যেখানে যায় খালি টাকা আর টাকা। সব টাকা পেড়ে হিসেব করে দেখে সেখানে টাকা মোট জমা হয়েছে 922 কোটি টাকা। কয় টাকা? আরে 1 কোটি টাকা এখানে কারো এই চাষার দিলি সারা জীবন গোশ খাবে, 2-4 তলা 5 তলা বাড়ি বানাবে, 1 কোটি টাকা ফুরবে? আর ওর বাড়ি আছে যদি একজন অফিসার, সেনা কর্মকর্তা, একজন এত বড় অফিসার, তার কাছে যদি বাড়িতেই যদি 922 কোটি টাকা থাকে, তাহলে তার ব্যাংকে কত, ওর বোন নামে কত, ওর শালার নামে কত, ওর সুমন্দির নামে কত, ওর বাইরে আছে কত, সব যদি হিসেব করা হয়, এই টাকাগুলো কিভাবে ইনকাম করেছে তার একটা বর্ণনা এসেছে। বিভিন্ন নেতাকর্মীরে ধরেছে, বাড়িতে ফোন করেছে, ক্রসে দেব না 20 লাখ দিবা, জানবে বাঁচানোর জন্য জমিদাতি বিক্রি করে 20 লাখ 10 লাখ করে এভাবে চাঁদা তুলে এই টাকাগুলো অর্জন করেছে। তাহলে এই কাজ যারা করলো, এর পরেও যদি কেউ বলে যে আগেই ভালো ছিলাম, তাহলে ওর কি বিবেক আছে না কোথায় হিসাব করেছে? কথা বলেন। যদি কেউ বলে তারে অন্তত 8 বছর ওই আয়না ঘরে রেখে দেওয়া দরকার। ফিরাউন খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল না। এই জন্য ফিরাউনের মৃত্যু হয়েছে তার নিজের দেশে, নমরুদ মৃত্যুবরণ করেছে নিজের দেশেই, মরেছে। স্বৈরাচারের সাদের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যায় না, নিজের দেশেই কারারুদ্ধ জীবন যাপন করেছে, কিন্তু দেশ থেকে পালিয়ে যায় না। কিন্তু এই স্বৈরাচার যে 5 তারিখে পালিয়ে গেল কুত্তার মতো, এই স্বৈরাচার দেশে থাকতে পারে নাই, দাদা বাড়িতে গিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বলেছিল যে 41 সাল। কত সাল? 41 সাল। কোন সাল কখন এসব থাকে কার কাছে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইসলামের উপরে আঘাত করার কারণে, ধর্মের উপরে আঘাত করার কারণে আমার মনে হয় এত তাড়াতাড়ি পতন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমান ভঙ্গের আর একটা কারণ হলো ইসলাম ধর্মটা কার ধর্ম? কার মনোনীত ধর্ম? এই বাংলাদেশে 3 জন মন্ত্রী সুযোগ পেয়েই বলেছে যে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেব। একটা হলো আব্দুর রাজ্জাক, আর একটা টাকলা মুরাদ, আর একজন তিনি ভালো একজন পদে ছিলেন। 3 বার বক্তব্যে তারা বলেছে যে সুযোগ পেলে ইসলাম ধর্ম তুলে দেব। ইসলাম কি কারোর বাপের? বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান শুধু 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইসলাম আমার ধর্ম, ইসলামকে যে কেউ নিভে দিতে চায় আমি আল্লাহ ইসলামকে পূর্ণতা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমান ভঙ্গের কারণ আর বলবো না।
ইমান যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল করবেন। কবরে যাওয়ার আগ পর্যন্ত ইমান নিয়ে যদি আপনি না যেতে পারেন, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই ব্যবসার 2 নাম্বার ধাপ হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ব্যবসার 1 নাম্বার ধাপ হলো পাকা ইমানদার হবা। 2 নাম্বার ধাপ হলো তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা খরচ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবা। এটা হলো ব্যবসার 2 নম্বর ধাপ। এখন সোনার বাংলাদেশে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, ওরা রোজা করে, ওরা হজ করে, ওরা যাকাত দেয়, ওরা সব ভালো ভালো কাজ করে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চাই না। এমন লোক আছে না নেই? অথচ ব্যবসার 2 নম্বর ধাপই এটা। আমার ভাইয়েরা, কোরআন বলতেছে যারা কাফের আর যারা মুশরিক ওরা বাদে সবাই দিন বিজয়ী হয় হোক এটা চাই। যারা চাই না, কোরআন বলতেছে তারা হয় কাফের নাই মুশরিক। কে বলছেন? সূরা সফ 8 এবং 9 নম্বর আয়াত পড়েন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল্লাহ চায় ইসলামের বিজয় দিতে, আর যারা কাফের তারা চায় ইসলামের বিজয় যেন না হয়, ইসলামের বাতিটা যেন নিভে যায়, ইসলামের বিজয় হোক এটা তারা চায় না। অথচ আল্লাহ চায় ইসলামের বিজয় হোক। আবার আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা মুশরিক ওরা চাই না দিন বিজয়ী হোক, অথচ আমার নবীকে পাঠিয়েছি দিন বিজয়ী করার জন্যে। যাদের অন্তরের ভিতরে শিরিক আছে ওদের কলিজা জ্বলে পুড়ে যাবে, দিন বিজয়ী ওরা চাইবে না। আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, আকিমুদ্দিন বলে দিন ফরজ করার কথা বললেন, দিন প্রতিষ্ঠা করে, এটাও তোমাদের জন্য ফরজ। আমি যদি 2 ঘন্টা যদি নামাজের ফজিলতের ওয়াজ করি, 2 ঘন্টা যদি আমি জিকির আজগারের ফজিলতের ওয়াজ করি, আমি যদি পর্দার ওয়াজ করি, কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করি, কেউ মাইন্ড করবে না, কেউ মনে কষ্ট পাবে না, কারো চেহারা কালো হবে না। কিন্তু আমি যদি বলি আলা লাহুল খালকু আল্লাহ, সৃষ্টি আল্লাহর, আইনও চলবে আল্লাহর, কোরআনের আয়াতের ব্যাখ্যা যখন আমি করি, তখন এক শ্রেণীর মুসলমান নামাজি হাজি মানুষ তারপরেও চেহারা কালো হয়ে যায়, এমন লোক আছে না নেই? আল্লাহ বলছে তুই কাফের নাই মুশরিক। সূরা সফ 9 এবং 8 এবং 9 দুটো আয়াত পড়ে দেখ। অথচ এমন কোন সাহাবী নাই আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেন নাই। ওই যে সাহাবীদের জীবনী পড়লে চোখে পানি ধরে রাখা যায় না। নবীজির মতোই চেহারা ছিল হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, আলীর আপন ভাই। পিছন দিক থেকে কেউ দেখলে মনে করতো বোধহয় এই মনে হয় মুহাম্মদ হেঁটে যাচ্ছে। এত দারুণ চেহারা নবী আমার, তাকে প্রচন্ড রকমের ভালোবাসতেন। মুতার জিহাদের ময়দানে আল্লাহর নবীজি তাকে সেনাপতির দায়িত্ব দিলেন। যাও দিন প্রতিষ্ঠা করার জন্যে, দিন কায়েম করার জন্যে যাও, তুমি মুতার প্রান্তরে চলে যাও। 2 নাম্বার সেনাপতি হিসেবে তাকে সিলেকশন করা হলো, নবীজি তারে পাঠায় দিলেন। যুদ্ধের ময়দানে যখন রওনা হবে, বাড়িতে স্ত্রীর কাছে বিদায় নিয়ে বললেন জিহাদের ময়দানে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। স্ত্রী বললেন দোয়া করি আল্লাহ যেন তোমারে গাজী বানায়া, জিহাদের বীরের বেশে তোমারে জয়ী বানায়া আবার আমার কাছে তোমাকে ফিরায় দেয়। সঙ্গে সঙ্গে জাফর বললেন নবী আমার দোয়া করেছি, এই জিহাদের ময়দানে 3 জন সেনাপতির নাম বলেছে, আমার নামটা মাঝে বলেছে, তাতে বোঝা গেছে
আমি জাফর বোধহয় এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, বাড়িতে আর ফিরবো না, তবে আমার জন্য দোয়া করো। মুতার জিহাদের ময়দানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি যদি শহীদ হয়ে যাই, জান্নাতের সিঁড়িতে তোমার সাথে দেখা হবে। আমার একটা আবদার থাকবে, আমার যে ছোট্ট ছোট্ট 3টা সন্তান আছে, ওদেরকেও দিন প্রতিষ্ঠার কাজে ওদেরকে বড় করবে। আমি যেই রাস্তায় জীবন দিতে চলেছি, এই রাস্তায় ওদেরকে বড় করবে। এ কথা বলে যখন চলে যায়, পিছন দিক থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বা আব্বা বলে পিছন দিক থেকে দৌড়ে ডাকতেছে। জাফর পিছনের দিকে তাকালে সন্তানের প্রতি মায়া হতে পারে, ছোট ছোট বাচ্চার দিকে মায়া লাগতে পারে, কোলে নিতে ইচ্ছা হতে পারে, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠার কাজ ব্যাহত হতে পারে। এই জন্য তিনি একটা বারের জন্য পিছনে তাকালেন না, জিহাদের ময়দানে চলে গেলেন। হাতে ছিল জাফরের হাতে ছিল পতাকা। যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের সাথে। কাফেররা আঘাত করে মুতার জিহাদের ময়দানে নবীজির আপন চাচাতো ভাই। আঘাত করা হলো, ডান হাতে ছিল পতাকা, ডান হাতে আঘাত করেছে। হাতটা ছিটকে পড়ে যাওয়ার আগে বাম হাত দিয়ে পতাকা ধরেছে। হযরতে জাফর পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে কাফেররা বাম হাতে আঘাত করেছে, বাম হাত ছিটকে পড়লো ঠিকই, কিন্তু এই কাটা বাহু দিয়ে পতাকা এভাবে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। ওই কালিমার পতাকা, কালিমা খচিত পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই। কিছুক্ষণ পর আর একজন কাফের এসে তরবারি নিয়া হযরত জাফরের বক্ষ মুবারক বরাবর ছুরি চালায়া দিয়া, তরবারি চালায়া দিয়া তারে শহীদ করে দিলেন। তার জীবন বায়ু বের হয়ে গেল, আল্লাহর জান্নাতে চলে গেলেন ঠিকই, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই কাটা বাহু নিয়া ওই কালিমার পতাকা শক্ত করে তিনি বুকের সঙ্গে আগলিয়ে ধরে রেখেছেন। পতাকা তখন পতপত পতপত করে উঠতেছিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজির কাছে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ঘটনাটা জানায় দিলেন। আমার নবীজি দৌড়াতে দৌড়াতে জাফরের বাড়িতে গেলেন। 3টা ছোট্ট ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে নবীজি তাদের দিকে তাকায়া, নবীজির চেহারা দিয়া টপ টপ করে পানি পড়ে। কারণ নবীজি জানেন তারা এতিম হয়ে গেছে, তার মাও জানে না, তার স্বামী নাই। ছোট ছোট বাচ্চারা তারা জানে না তার আব্বা শহীদ হয়ে গেছে মুতার প্রান্তরে। নবীর কান্না দেখে দূর থেকে জাফরের স্ত্রী বললেন, মুতার কোনো সংবাদ আপনার কাছে আছে নাকি? আপনার চেহারা দিয়ে তো টপ টপ করে ইয়া রাসূলুল্লাহ পানি পড়ে। নবী সহ্য করতে পারেন নাই, কারণ সে তো বিধবা হয়ে গেছে। সন্তান 3টিকে এক কোলে করে নিয়ে আদর করতেছেন, চেহারার দিকে তাকায়া নবীজির আপন চাচাতো ভাইয়ের ছেলে, চোখ দিয়ে পানি পড়তেছে। স্ত্রী বলতেছে, আমাদের জাফরের কি কোনো ক্ষতি হয়ে গেল নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীজি আর সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবীজি বললেন, তোমার স্বামী জাফর আমার চাচাতো ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আব্বা যান, ওই মুতার প্রান্তরে দিন বিজয় করার জন্যে তার জীবনটা বিসর্জন দিয়া আল্লাহর জান্নাতে শহীদ হয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী কিছুক্ষণ চুপ থাকলেন। এরপর স্ত্রীর কথাটা এত ভালো লাগলো আমার আল্লাহ, তিনি বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার নবীজি মনে করলেন আমি তো কাঁদতেছি, ওই জাফরের স্ত্রী এখন হাউমাউ করে কান্না শুরু করতে পারে। কিন্তু জাফরের স্ত্রী কিছুক্ষণ পর চুপ থেকে তিনি বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার স্বামী নাই তাতে কি হয়েছে? আমার স্বামী তো দিন বিজয় করার ক্ষেত্রে জীবন দিয়েছে। আমার আল্লাহ তো আছেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি ধৈর্যশীল ছিলেন, আমার আল্লাহ যথেষ্ট। এ কথা বলার কারণে আল্লাহর আরশে আজিমে আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই মহিলা জাফরের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। আবু বকরের বউ মরে যাওয়ার পরে, স্ত্রী মরে যাওয়ার পরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জলিলুল কদর সাহাবী মহিলা সাহাবীকে বিবাহ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জীবিত ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে ওই জাফরের স্ত্রীকে তিনি বিয়ে করেছিলেন। 2 জন খলিফা আর একজন জীবন্ত শহীদ
আল্লাহ নবীজির চাচাতো ভাই, 3 জন জলিলুল কদর সাহাবীর স্ত্রী একজন হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীদের দিন কায়েমের ভূমিকা শুনলে, কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে, অন্তরটা নরম হয়। বাড়ি চলে যাওয়ার পরে আবার ইসলাম কায়েম, দিন কায়েমের বিরোধিতা করি, এ কথা আর আমাদের মনে থাকে না। জাফরের মতো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা, হযরতে হামজার কলিজা দেওয়ার কথা, ইমাম হুসাইনের কাল্লা দেওয়ার কথা আমাদের আর মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে প্রত্যয়দীপ্ত শপথ নিতে হবে। ও দুর্গাপুরের তৌহিদি জনতা, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, বাংলার এই ময়দান যদি হয় কারবালার ময়দান, আমাদেরকে ইমাম হুসাইনের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার এই ময়দান যদি হয় রক্তাক্ত বদরের ময়দান, বাংলার এই ময়দান যদি রক্তাক্ত উহুদের ময়দান হয়, আমাদেরকে মাথায় কাফনের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে কুরআন বিজয়ের শপথ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছো কারা কারা? দোয়া তুলে দেখা। আমার ভাইয়েরা, দিন যদি কায়েম হয়ে যায়, আমরা বুঝতে পারি না আমাদের ব্যর্থতা। আমরা যারা আলিম ওলামা আছি, মসজিদের খতিব আছি, হুজুর আছি, খেজুর আছি, যারা আছি, আমাদের ব্যর্থতা। আমরা মানুষকে বুঝাতে পারি নাই যে দিন কায়েম হলে কেমন রাষ্ট্র হবে। দিন যদি কায়েম হয়ে যায়, কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, কোনো ধর্ষণকারী থাকবে না, কোনো মানুষ ঘুষ চাবে এই সাহস সে পাবে না। সোনার বাংলাদেশে কোনো ডাকাতি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, জনগণের খাদেম হবে পুলিশেরা, কোনো গরিব থাকবে না। গরিব থাকবে? আমরা তো গরিব মানুষরা বুঝতে পারি না যে দিন কায়েম করলে গরিব থাকবে না। সোনার বাংলাদেশে যদি জাকাত কালেকশন করে, জাকাত জমা করে যদি আমাদের দেশে জাকাতগুলো বন্টন করা হতো, তাহলে আপনাদের বেনাপোল যে ইউনিয়ন আছে, বেনাপোল পৌরসভা আছে, ও 60 থেকে 70 কোটি টাকা জাকাতের টাকা ইউনিয়ন পরিষদের যিনি প্রধান আছেন বা মেয়র আছেন তার কাছেই 70 কোটি টাকা দেওয়া হবে, আর বলা হবে তোমার এলাকায় যারা যারা গরিব আছে ওদের তালিকা করে এই টাকাটা তাদের মাঝে ভাগ করে দাও। তো বেনাপোলে যত ফকির আছে, যত গরিব আছে, সব এক জায়গা করে এক একজনের 20 লাখ, 40 লাখ, 25 লাখ, 30 লাখ করে যদি দিয়ে দেওয়া যায়, এরপরেও 60 লাখ টাকা ফুরানো সম্ভব না। কতক্ষণ ঠিক কিনা? গরিব আর থাকবে না। গরিব ধনী যারা, এই বেনাপোলের সবাইকে জাকাত দেয়। দিন কায়েম হয়ে গেলে বিল আকারে, কারেন্টের যেমন বিলের কাগজ আসে, ওই রকম সরকার থেকে তোমার কাছে বিলের কাগজ আসবে যে বেনাপোলে শামসুর রহমানের 60 কোটি টাকা এবার জাকাতের টাকা দিতেই হবে, মানে বাঁচার কোনো উপায় নাই। এবার 60 কোটি টাকা সরকারি ফান্ডে জমা হবে, এলাকায় যত গরিব আছে তার মাঝে এটা বন্টন হবে। সব ধনী যারা আছে জাকাতের টাকা এইভাবে যদি কালেকশন করে যদি বন্টন করে দেওয়া যায়, আমাদের এই যে বড় মসজিদে বেরোনোর সময়, নামাজ শেষে বের হওয়ার সময় ফকিরের ঠ্যাঙের জ্বালায় আমার গাড়ি বেরোয় না। আবার ওখানে লিখে রেখেছে ভিক্ষুক মুক্ত শার্শা উপজেলা। সুবহানাল্লাহ। ফকিরের খনি, আর লিখেছে এই উপজেলায় কোনো ফকির নেই। কথা হইল? হযরত ওমরের সময় কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সবাই জাকাত দেয়। একজন লোক তার জাকাতের টাকা বস্তায় করে নিয়ে খালি গরিব লোক খুঁজতেছে, খুঁজতে 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 3 দিন পার, কোনো লোক পায় না। মনে কষ্ট যে একটা গরিব ফকির পেলে এই বস্তাটা দিয়ে অন্তত বাড়ি ফিরে যেতে পারতাম। শুনতেছেন আপনারা? কিছু দূর যাওয়ার পরে 3 দিন হয়ে গেছে, পাহাড়ের পাদদেশে ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, মাথা চুল এলোমেলো, খাওয়া নেই নেওয়া নেই, কারণ নিজের সম্পদের সাথে জাকাতের সম্পদ একাকার করা যায় না। তিনি সেখানে বিশ্রাম নিচ্ছেন আর চিন্তা করছেন, আল্লাহ একটা যদি ব্যবস্থা করে দিত, একটা গরিবের ব্যবস্থা করে দিত, কোনো গরিব লোক পেলাম না, এটা তার হাতে দিয়ে অন্তত জানে বাঁচতাম। দূর থেকে দেখে এক ফকির আসতেছে, তার গায়ে জামা ধুলোয় ধূসরিত, ক্লান্ত শ্রান্ত, মাথায় ধুলাবালি বোঝায়। কাছাকাছি আসার পরে তারে সালাম দিয়ে বললেন যে ভাই, মিসকি হেসে খুশি মনে, কারণ বস্তা টানা তো একখানি খাটনির কাজ না। বলছে ভাই, এই যে আমার বস্তাটা নিয়ে তুমি আমারে বাঁচাও, আমি আজ 3 দিন ধরে কোনো গরিব ফকির ভাই না, তোমারে ভাইয়ে অন্তত বুঝলাম যে তোমারে এইটা পাওয়ার যোগ্য, তুমি আমার এই বস্তাটা নিয়ে আমারে বাঁচাও। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলছে যে তুমি 3 দিন ধরে খুঁজতেছো,
আমার পিঠিতে আর একটা ঝোলা আছে, দেখেছো? ওর ঝোলাটা সামনে বের করে বলতেছে, এই হলো আমার ঝোলা। আমি 7 দিন ধরে টোটাল আরব রাষ্ট্রের বিভিন্ন গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ভর অজপাড়া গায়েও ঘুরে 7 দিন ধরে একটা গরিব ফকির পাইনি যে আমার এই জাকাতের টাকা নিয়ে বাঁচাবে। দূর থেকে আমি তোমারে দেখে মনে করলাম যে পাগল ছাগল ফকির টকির একটা বসে আছে, ওরে এই বস্তাটা দেবো, তাই জন্য তোমার কাছে আসলাম। ওটা তুমি আমারে আবার বস্তা দিতে চাও, পারলে আমারটা নিয়ে তুমি আমারে বাঁচাও। জাকাতের টাকা দেওয়ার লোক পাওয়া যায়নি, আর আমাদের দেশে জাকাত দিতে চায় না। কারুনির ভাইরা ভাই, এরকম লোক আছে না নেই? আল্লাহ বলছেন যদি দিন কায়েম হয়ে যায়, ইমানদার যখন রাষ্ট্র চালাবে, আল্লাহ দিন এই মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সর্বপ্রথম রাষ্ট্রে নামাজ বাধ্যতামূলক করবে। এই মসজিদে ফজরের নামাজে এলাকায় যত মুসলমান আছে সবাই আসে, কিন্তু সরকারি কায়দায় দিন কায়েম হয়ে গেলে একজনও বেনামাজি থাকবে না, নামাজ বাধ্যতামূলক করা হবে। এবং পৌরসভার মেয়র তিনি বড় মসজিদের জুমার নামাজ আদায় করাবেন। আমার ওই সিনেতা থেকে এখানে আসা লাগবে না। ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিসি, তিনি ঢাকা ইউনিভার্সিটির মসজিদের ইমামতি করবেন। সারা বাংলাদেশের যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, তিনি বাইতুল মুকাররমের ইমামতি করবেন। তো এখন যদি বাইতুল মুকাররম আমাদের ইউনুস ভাই যদি ইমামতির জন্য দাঁড় করাই দেওয়া যায়, তো থোড়া কাপড় সরিয়ে যাবে না? কেউ কেউ বলছে অজু ছুটে যেতে পারে। কিন্তু মুসলিম রাষ্ট্রে তার বিধান হলো 4টা কাজের, একটা হলো নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর জাকাত বাধ্যতামূলক করবে। আমাদের দেশে কি জাকাত বাধ্যতামূলক আছে? দিন কায়েম হয়ে গেলে কোনো গরিব থাকবে না। এই জাকাতের টাকা দিয়ে এক একটা ফকিরের 10 তলা করে বাড়ি বানিয়ে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিন কায়েমের বিরোধিতা করে যত ধরনের চোর আছে, কোনো চোর দিন কায়েম চাই না। কারণ চোর জানে দিন যদি কায়েম হয়ে যায় তার হাতটা কাটা পড়ে যাবে। কারণ ইসলাম বলেছে ইসলামে কোনো চোরের জায়গা নাই। আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দাও। কে বলছেন? আল্লাহ। তো যত ধরনের চোর আছে ওরা কি দিন কায়েম চাইবে? ওরা জানে দিন যদি কায়েম হয়ে যায় আমার হাত তো আলাদা হয়ে যাবে। এই জন্য যত ধরনের চোর আছে কোনো চোর চাই না দিন কায়েম হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় যারা চাল চুরি করলো, বিড়িদের টাকা যারা আত্মসাৎ করলো, রাস্তার খোয়া যারা মেরে খেলো, বস্তা বস্তা চাল যারা চুরি করলো, সোনার বাংলাদেশের টাকা যারা বাইরে পাচার করলো, বাংলাদেশের সংসদ ভবনে যদি হাত কাটার আইনটা পাশ থাকতো, বলেন তো এই টাকাগুলো কি বাইরে পাচার হতো নাকি? অমিয়া ভাই, যে আমসর সে চাই না দিন কায়েম হয়ে যাক। আমসর, জামসর, লিচু চোর, পেয়ারা চোর, রাস্তা চোর, বিড়ির চোর, করোনার চাল চোর, করোনার তেল চোর, এই ভিজিএফের কাঠ চোর, গরিবের হক মারা যত ধরনের চোর আছে, সমস্ত চোরেরা চাই না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে কোনো মাদক থাকবে না যদি দিন কায়েম হয়ে যায়। মদখোর আছে না নেই এলাকায়? মদের ব্যবসা করে আছে না নেই? ইসলাম বলছে কেউ যদি মদ খায় তাহলে তার জন্য শাস্তি হলো মোড়ের পারে যেখানে লোকজনের বেশি সমাগম হয় একটা ডেট দিয়ে যে আগামী বুধবার 18 তারিখ বেনাপোল বলফিল্ডে 60 জন মদখোরের 80টা করে বেতের বাড়ি মারা হবে। ইসলামের এই বিধান, প্রকাশ্যে বেতের বাড়ি মারা হবে। এই এলাকা 2-5টা মদখোরে যদি ওই রকম ছেড়ে দেওয়া যায়, এই এলাকায় কি মদখোর আর থাকবে? ইসলাম বলছে কেউ যদি জেনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, সে যদি অবিবাহিত হয়, কোরআন বলছে ফাজলিদু মিআতা জালদা, তারে ধরে 100টা বেতের বাড়ি মারবা। এবং যে মারবা, আল্লাহ বলছে আস্তে মারবা না, ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দয়া মায়া করবা না, জোরে জোরে তার বিটাবা। আর যদি তার বাড়ি বউ থাকে, এর পরেও যদি আকাম করে, এদিকে ওদিকে যদি মুখ লাগায়, ইসলাম বলছে ওর আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। বউ থাকার পরেও পরকিয়া করে যদি কেউ ব্যভিচার করে, জেনা করে, ওর মতো লুচ্চ, ওর মতো লম্পটের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসলাম বলছে বুক পর্যন্ত মাটির ভিতরে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে তারে পাথর নিক্ষেপ করতে হবে ততক্ষণ যতক্ষণ তার জীবন নিঃশেষ না হয়ে যায়। সোনার বাংলাদেশে কি এই আইন চালু আছে? ধর্ষণ তো বন্ধ নাকি? জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। সোনার বাংলাদেশে
সংবিধান পরিবর্তন করা হয়েছে এই 53 বছরে মোট 16 বার। কয়বার? কথা কন না কেন? 16 বার পরিবর্তন করা হয়েছে, যাতে চুরি বন্ধ হয়, ধর্ষণ বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, অন্যায় বন্ধ হয়, শান্তির দেশ হয়। এর জন্য সংবিধান খালি চেঞ্জ করতে করতে 16 বার চেঞ্জ করেছে। করার পরে এখন যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, এখন তো আর বাংলাদেশে চোর নেই, ডাকাত, ধর্ষণকারী, খুনি। তাহলে 16 বার পরিবর্তন কেন করো? যেই কোরআন 1400 বছর আগে আমার আল্লাহ পাঠিয়েছেন, ওই কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্রটা সাজাও, রাষ্ট্রটা পরিচালনা করো, কোনো চেঞ্জ করা লাগবে না। যেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার সাথে সাথে সোনার বাংলাদেশে কোনো মানুষ দরজা বন্ধ করে আর ঘুমানো লাগবে না, দরজা খুলে তুমি ঘুমাবা। তোমার ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে, সকালবেলা এসে দেখবে তোমার মাল ঠিক আছে, কেউ তোমার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দেয় না। কোনো অফিসে ঘুষ নেওয়ার জন্য জোর করে কাউকে ঘুষ দিলেও সে ঘুষ খাবে না, তাকওয়াবান মুত্তাকি হবে। টোটাল বাংলাদেশটা সোনার বাংলাদেশেই পরিণত হবে। ওই রকম সমাজ, ওই রকম কোরআনের রাষ্ট্র হোক। কারা কারা চান দুহাত তুলে দেখেন, টান টান সোজা করেন, টান টান সোজা করেন। আল্লাহ যেন আমাদের সত্যিকার অর্থেই কোরআনের রাষ্ট্র হিসেবে আল্লাহ পাক আমার সোনার বাংলাদেশকে কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমিন তো বললেন, এখন ওই কোরআন প্রতিষ্ঠা করার জন্য তাহলে আপনার ভূমিকা রাখার দরকার আছে না নেই? যদি আপনি কোরআন প্রতিষ্ঠা করার জন্য কোনো ভূমিকা না রাখেন, কোরআন বলছে হয় কাফের নাই মুনাফিক, কাফের নাই মুশরিক। অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার ওরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের ওরা শয়তানি আইন, তাগুতি আইন প্রতিষ্ঠার জন্য ওরা লড়াই করে, সংগ্রাম করে। আপনি যে আদর্শের সৈনিক, লক্ষ্য করে দেখবেন আপনার আদর্শের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠার আদর্শের সাথে আপনি আছেন, না অন্য কোনো ব্যক্তির আদর্শের প্রতিষ্ঠার জন্য আপনি আছেন। কিয়ামতের কঠিন ময়দানে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মামলার আসামি হয়ে আপনার সারা জীবন কবরটা হবে জাহান্নামের কবর, এবং এই আয়াতের মামলার আসামি হয়ে পরকাল তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই দিন প্রতিষ্ঠার জন্য ওই ব্যবসা করতে গিয়েছিলেন একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কোরআনুল কারীম 30 পারা তার সিনার ভিতরে মুখস্থ, চোখে দেখতে পারে না, অন্ধ মানুষ। বদরের জিহাদের ময়দানে নবীজি তারে যুদ্ধ করতে নেন নাই, ওই আইন প্রতিষ্ঠার জন্য তারে নেয় নাই, কারণ অন্ধ মানুষ। নবীজি তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন। ওই মানুষটা নবীজির ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে ওমরের কাছে গিয়া বললেন, আমার অনেক বন্ধু শহীদ হয়ে গেছে, অলরেডি জান্নাতে চলে গেছে দিন প্রতিষ্ঠা করতে গিয়া, আপনি একটু আমার দিন প্রতিষ্ঠার কাজে একটু নাম লেখায় দেন, আমি যেন জিহাদের ময়দানে আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। ওমর বললেন, তুমি জিহাদের ময়দানে গিয়া কি করবা? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতে পারে না, তিনি বললেন, আমি জিহাদের ময়দানে কালিমার পতাকাটা যদি আমার হাতে দেন, আমি কথা দিলাম কালিমার পতাকা আমি মাটিতে পড়তে দেব না। ওমরের পছন্দ হলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খুশি হলেন, সেনাবাহিনীর প্রধানকে বললেন, যাও জিহাদের ময়দানে নিয়ে যাও, আব্দুল্লাহর হাতে কালিমার পতাকাটা ধরায় দিবা। কাদেশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লড়াই করতেছেন শুধুমাত্র পতাকা ধরে। কাফেররা তীর মারে, মুসলমানেরা পিছিয়ে যায়, এরা আবার আক্রমণ করে, ওরা পিছিয়ে যায়, একবার ডান পাশে সরে যায়, একবার বাম পাশে সরে যায়। আর অন্ধ সাহাবী চোখে দেখতে পারে না। ওই লোকটা তো শক্ত করে ওই পতাকাটা ধরে আছে, সে তো সরেও যায় না, নড়েও যায় না, জানেও না আশেপাশে কেউ আছে নাকি। বদরে যেতে পারে নাই, কেঁদেছে, কারণ অনেক বন্ধু তার বদরে গিয়া শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জান্নাতে যাওয়ার জন্যে, শহীদ হওয়ার জন্যে পাগল পারা হয়ে ওমরের কাছ থেকে অনুমতি নিয়ে জিহাদে এসেছে। এক পর্যায়ে দেখা গেল আব্দুল্লাহর আশপাশ থেকে সবাই সরে গেছে। কাফেররা লক্ষ্য করে দেখেছে লোকটা দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নাই। তার হাতে যে পতাকা আছে, পতাকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে। ওরা বুঝতে পারলেন লোকটা হলো মুসলমান।
এবার তীর নিক্ষেপ করেছে অন্ধ সাহাবী, যার শানে কোরআনুল কারীমের 16টা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তার প্রশংসা করে কোরআনের 16টা আয়াত নাজিল করেছেন। অন্ধ সাহাবীর বক্ষ মোবারক বরাবর একটা তীর নিক্ষেপ করেছে। তীরটা বিদ্ধ হয়ে ভিতরে কিছু অংশ ঢুকে গেছে, শরীর থেকে ভিনকি দিয়ে রক্ত বের হয়ে কাদেশিয়ার ময়দান রক্তে লাল হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শক্ত করে পতাকা ধরে আছে। এক হাত দিয়ে যদি তীর বের করার জন্য চেষ্টা করে, না জানি আবার পতাকা পড়ে যায়, এই জন্য তিনি তীর বের করার জন্য কোনো চেষ্টা করেন নাই। কারণ সে খলিফার কাছে কথা দিয়েছে, জীবন যদি চলেও যায় পতাকা আমি মাটিতে পড়তে দেব না। কাফেররা আবার তীর নিক্ষেপ করলো। কয়েকটা তীর নিক্ষেপ করার পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটা বারের জন্য কোনো তীর খোলার জন্য চেষ্টা করেন নাই। শরীর থেকে রক্ত বের হতে হতে শরীরে আর কোনো বল নাই, শক্তি পায় না। কাদেসিয়ার যুদ্ধের ময়দান রক্তে লাল হয়ে গেল। রক্ত শূন্যতার কারণে, দুর্বলতার কারণে ধপাস করে রক্তের ভিতরে তিনি পড়ে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষে কাদেসিয়ার শহীদদের লাশ যখন এক জায়গা করা হলো, একজন সাহাবী লাশগুলো কালেকশন করতে করতে আব্দুল্লাহর কাছে গিয়া থমকে দাঁড়ালেন। লক্ষ্য করে দেখলেন অন্ধ সাহাবী, তার শরীরের ভিতরে অসংখ্য ক্ষত বিক্ষত হয়েছে, অনেক জায়গায় তীরবিদ্ধ হয়েছে, শরীর থেকে রক্ত এত পরিমাণে বের হয়েছে। আব্দুল্লাহ ধপাস করে পড়ে গিয়ে শাহাদাত বরণ করেছে ঠিকই, কিন্তু একটা তীরও তিনি খোলার জন্য চেষ্টা করেন নাই। দুইটা হাত দিয়ে শক্ত করে সিটকে হয়ে শরীরের সব শক্তি দিয়ে তিনি পতাকাটা তখনও ধরে রেখেছেন। লক্ষ্য করে দেখা গেছে জীবন চলে গেছে ঠিকই, কালিমার পতাকা তখনও পথ করে উঠতেছে, ওই পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই। কি জীবন তাদের ছিল! দিন বিজয় করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিল, জীবন দিল, সব বিসর্জন দিল। তার মানে ওরাই এই ব্যবসা আল্লাহর সাথে করেছে। আল্লাহ বললেন, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম যদি করতে পারো, জিহাদ করতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে ওই ব্যবসা হবে। ওই ব্যবসা বুঝে আমল করে আমাদের সকলকে ওই ব্যবসার সাথে থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন বলি আমিন। ওই ব্যবসা করতে রাজি আছেন তো? আল্লাহ যেন আমাদের ওই ব্যবসায় আমাদেরকে আত্মনিয়োগ করে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে, কবরের আযাব থেকে বেঁচে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, জাফর ইবনে আবি তালিবের সাথে একসাথে জান্নাতের মিছিলে শামিল হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়া হবে, প্রত্যেকেই নামাজে যে দুরূদটা পড়ি, দুরূদটা পড়ে নিই। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গভীর রাত হয়েছে, লক্ষ্য করে দেখো তোমার কোরআনের পাগলেরা চাতক পাখির মতো বসে বসে তোমার কোরআন থেকে আলোচনা শুনেছে, তোমার নবীর আলোচনা শুনেছে। আয় আল্লাহ, কোরআনের প্রতি যেই জাতির এত ভালোবাসা, এত মহাব্বত, এত টান, ওই জাতির মুসলমানদেরকে কোনোদিন আল্লাহ তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য চিরতরে তুমি হারাম করে দাও। আল্লাহ, ইমানদার হয়ে যেন কবরে যেতে পারি, কবরের 3টা প্রশ্নের জবাব যেন ভালোভাবে দিতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, সোনার বাংলাদেশ থেকে সুদটাকে চিরদিনের জন্য তুমি আল্লাহ দূর করে দাও। দুর্নীতি থেকে আমার সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। সোনার বাংলাদেশের উপরে বিভিন্ন দেশ থেকে ষড়যন্ত্র আসতেছে, আল্লাহর সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তুমি নস্যাৎ করে দাও। সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদরে আবৃত করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাদেশের জন্য হযরতে ওমরের মতো একটা শাসক পাঠায় দাও আল্লাহ, এমন একটা দেশ বানায় দাও যে দেশে কোনো চোর থাকবে না, যে দেশে কোনো ডাকাত থাকবে না, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, যে দেশে কোনো ব্যভিচার থাকবে না, যে দেশে কোনো গুম থাকবে না, যে দেশে কোনো হত্যা থাকবে না, যে দেশে মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না আল্লাহ ছাড়া, যে দেশে আইনা ঘর থাকবে না, যে দেশে মিথ্যা মামলা থাকবে না, আয় আল্লাহ যে দেশে কোনো অবিচার থাকবে না, যে দেশে চোরাচালান থাকবে না, যে দেশে সিন্ডিকেট থাকবে না, আয় আল্লাহ এমন একটা সোনার বাংলাদেশ আমাদের জন্য কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে দেশে কোনো গরিব থাকবে না, জাকাতের টাকা বন্টন করে তাদের অভাব দূর করা হবে এমন একটা রাষ্ট্র বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। সোনার বাংলাদেশকে আল্লাহ তোমার রহমতের চাদরে আবৃত করে দাও, ওমরের মতো একটা শাসক সোনার বাংলাদেশে পাঠায় দাও আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা ছুটে আসলেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় এই মাহফিলখানা সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ মাওলানা আব্দুর রহিম সাহেব এতক্ষণ আল্লাহ কোরআন শুনেছে, মুরব্বী মানুষ, আল্লাহ তার কণ্ঠটাকে কোরআনের জন্য, দিনের জন্য কবুল করে নাও আল্লাহ, জান্নাতের জন্য কবুল করে নাও। এখানে যারা যারা আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন, মা বোনেরা সহ যারা যারা আলোচনা শুনছে, আমিন আমিন করতেছি আল্লাহ। সকলের তামাম জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই এলাকার মাটির নিচে যত মানুষ শুয়ে আছে, অনেকের আব্বা অনেকের মা কবরে চলে গেছে, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তৌহিদ ভাইয়ের সন্তান আল্লাহ পড়াশোনা করতেছে, দোয়া চেয়েছে, মেহেরবানি করে আল্লাহ জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। এখানে যারা আমিন আমিন করতেছে আল্লাহ, অনেকের সন্তান আছে, আয় আল্লাহ সন্তানকে হক্কানি হাফেজ, হক্কানি আলিম হওয়ার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। আজকে রাতে যদি মরণ হয়ে যায় আল্লাহ, বেঈমান হয়ে যদি মারা যায়, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আয় আল্লাহ মৃত্যু যন্ত্রণার সময় শয়তান বেঈমান করার ষড়যন্ত্র করে, আয় আল্লাহ তাআলা আমাদের কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, তখন তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে করুণা করে সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।